সিলেট আঞ্জুমানে খেদমতে কোরআন কর্তৃক আয়োজিত 3 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলে 31 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এ মাহফিলের সমাপনী দিবসের সম্মানিত সভাপতি, সম্মানিত রৌনক বখশ মেহমান, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, বিশিষ্ট আলেমে দ্বীন, সাহিবে ইলম, হযরতুল আল্লাম প্রিন্সিপাল মৌলানা সৈয়দ কামালউদ্দিন জফরি আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। আজকে বিশেষ মেহমান মহান জাতীয় সংসদের আমার সহকর্মী, বিশিষ্ট আলেমে দ্বীন, জননন্দিত জনপ্রিয় জননেতা হযরতুল আল্লাম মাওলানা ফরিদউদ্দিন চৌধুরী, হাজারাত উলামায়ে কেরাম, প্রাণ প্রিয় সম্মানিত সিলেটবাসী ভাইয়েরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, সুপ্রিয় সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকর যে তিনি দয়া করে কোরআনে কারীমের মাহফিলে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। এজন্য শুকরগুজার হচ্ছি বিনীতভাবে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো ভাষা দিয়ে প্রাণ ভরে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলাম। আপনারা গত 2 দিন এবং আজকের আসরের পর থেকে এ পর্যন্ত কোরআনে কারীমের গুরুত্বপূর্ণ আলোচনা আপনারা শুনেছেন। আসলে কোরআনে কারীমের আলোচনার তো কোনো শেষ নাই। এক মহাসমুদ্র, মহাসমুদ্রের সাথে তুলনা করলে বোধহয় ঠিক হবে না, কারণ মহাসমুদ্রের তলদেশ তো স্পর্শ করা যায়। মহাসমুদ্রের তলদেশ স্পর্শ করা না গেলে টাইটানিক খুঁজে পেল কি করে? সুতরাং মহৎ সমুদ্রের তলদেশে মানুষ যেতে পারে। কোরআন এমন এক অতলান্তিক মহাসমুদ্র যার তলদেশ স্পর্শ করা দুঃসাধ্য ব্যাপার, এর কোনো শেষ নাই, সীমানা নাই। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেছেন, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। পৃথিবীর হে নবী আপনি বলুন, গোটা বিশ্বের সমুদ্র আর মহাসমুদ্রের বিশ্ব জুড়ে যত পানি আছে সব পানিগুলো যদি কালি হয়ে যায়, আর তাই দিয়ে যদি আবার রবের কালেমার ব্যাখ্যা লেখা যদি শুরু হয়ে যায়, লিখতে লিখতে তাম পৃথিবীর সমস্ত পানিগুলি শেষ হয়ে যাবে, আমার রবের কালিমার ব্যাখ্যা লেখা শেষ হবে না। এক আজিম কিতাব, এই কিতাবকে আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন মানব গোষ্ঠীর জন্য, শুধুমাত্র মুসলমানদের জন্য নয়। কালকে আমরা হিন্দুদেরকেও সুস্বাগতম বলেছি, ওয়েলকাম বলেছি। আজকেও বলছি, হিন্দু, বৌদ্ধ, উপজাতীয়, খ্রিস্টান, অমুসলিম যারা আছেন তাদের সকলকেই আমরা স্বাগতম বলছি, ওয়েলকাম করছি, মারহাবা বলছি এ মাহফিলে আসার জন্য। কারণ এ কোরআনে কারীম আল্লাহ তাআলা নাজিল করেছেন বিশ্ববাসীর জন্য, সমগ্র মানব মণ্ডলীর জন্য। কোরআন হেদায়েতের
সর্বশ্রেষ্ঠ গ্রন্থ। এই কিতাব কোনদিন পুরাতন হবে না। লা তুহসা আজাইবুহু ওয়ালা তুবলা গারাইবুহু ফীহি মাসাবিহুল হুদা ওয়া মানারিল হিকমা। এটি কোনদিন জীর্ণ হবে না, পুরাতন হবে না। এর বিস্ময়কারিতার কোনো শেষ নাই। এটা হেদায়েতের মশাল, এটা বিজ্ঞানের সুউচ্চ মিনার। বিজ্ঞানের একটা থিওরি হচ্ছে এই যে বিজ্ঞানের কোন থিওরি ফাইনাল নয়। আজকে এক বিজ্ঞানী এক কথা বলেন, কালকে আর একজন আর এক কথা বলেন এবং তারটাকে উড়ায় দেন। কিন্তু কোরআনে কারীমের কোন বক্তব্যকে আজ পর্যন্ত পৃথিবীর কোন বিজ্ঞানী বলতে পারেন নাই যে কোরআনে কারীমের এই তথ্যটি বর্তমান যুগে, এই আইনটি, এই তথ্যটি অচল, এটা চলতে পারে না। কেউ কি বলতে পেরেছে? ভবিষ্যতেও পারবে? পারবে না। আমাদের দেশের একটা সংবিধান আছে। প্রত্যেক দেশেরই লিখিত অলিখিত সংবিধান আছে। আমাদের দেশের সংবিধান এটি 1972 সনে রচিত হয়েছে। এখন 2006 সাল। কয়বার অ্যামেন্ডমেন্ট হয়েছে বলতে পারবেন? 13 বার। 13 বার এটাকে সংশোধন করতে হয়েছে। এবং এই রেশিও অনুযায়ী যদি হতে থাকে তাহলে 100 বছরের মাথায় গিয়ে এর অরিজিনালিটি থাকবে কিনা সন্দেহের অবকাশ রয়েছে। এটিও একটি সংবিধান। এ কোরআন একটি সংবিধান। কার? কার দেওয়া? 1400 বছর পেরিয়ে গেল, কোন অ্যামেন্ডমেন্ট আসছে? কোন সংশোধনী এসছে? ভবিষ্যতে আসার কোন সম্ভাবনা আছে? নাই। কেন হলো না? কারণ কি? কারণ হলো দুনিয়ায় যত সংবিধান আছে প্রত্যেকটি সংবিধানের রচয়িতা হচ্ছে মানুষ। আর মানুষের জ্ঞান সীমাবদ্ধ। সে অতীতকে ভুলে যায়, ভবিষ্যৎ জানে না, বর্তমান সম্পর্কে সিদ্ধান্ত নিতে গিয়ে ভুল করে। এই হলো জ্ঞানের চৌহদ্দি, জ্ঞানের সীমানা। অতীত জানেই না, ভুলে যায়, অতীত মনে থাকে না। আর ভবিষ্যৎ জানে না বলেই তো মিস্টার হালদারদের কাছে যায়। আগামীকাল কেমন যাবে, আগামী এই বছরটা কেমন যাবে, এগুলি আবার পত্রিকায় ছাপা হয়। উনি নিজে জানেন কিনা ওনার বছরটা কেমন যাবে। এই যে টিয়া পাখি নিয়ে রাস্তায় রাস্তায় বসে, সিলেটে বসে টিয়া পাখি আর কতগুলো ইনভেলপ নিয়ে বসে। তারপরে টিয়া পাখি একটা ইনভেলপ ছোট করে নিয়ে আসলো, ওইটা খুললো, খুলে দেখা গেল যে সর্বনাশ। কি সর্বনাশ? যে তোমার যে ট্রাক মারবে সেই ট্রাক তো শ্রীমঙ্গল থেকে রওনা হয়েছে, তুমি তো মরবে এখনই, রাস্তায় বেরোলেই শেষ। বাঁচার উপায় কি? এই যে মাদলি আছে, তাবিজ আছে, এই তাবিজ গলায় পড়ো, এই পাথর হাতে লাগাও, তোমার বিপদ দূর হয়ে যাবে। এক বুড়া বেচারা নাকি এরকম এক সকালবেলায় এক এই টিয়া পাখির সামনে গিয়ে বসছে, যে হাত গড়ে বলছে, মিয়া আমি তো এখনো বিসমিল্লাহ করিনি, আপনারে দিয়ে করি। কি বিসমিল্লাহ করবা? দেখি আপনার হাতে কোনো বিপদ টিপদ আছে নাকি। যদি বিপদ থাকে তাহলে কি হবে? কোন চিন্তা নাই চাচা, আমার এই সুটকেসের মধ্যে বহুত তাবিজ, একটা তাবিজ দিয়ে দেবো, বিপদ দূর হয়ে যাবে। বুড়া তার হাতের ব্যাগটা থুইয়া ওর গালের উপরে 82 আনা ওজনের একটা থাপ্পড় লাগাইছে ভালো করে। লোকটি বলছে, আমারে মারলেন কেন? আমি তো আপনার কোনো খারাপ কথা বলিনি, আপনি দাড়ি বাঁকা মানুষ, এই থাপ্পড়ের জবাব আমিও দিতে পারতাম, দিলাম না, আপনি মুরব্বী বলে। আপনি আমারে মারলেন কেন? কয় মারি নাই তো, একটু টেস্ট করছি। কি টেস্ট করলেন? টেস্ট করলাম এই যে তুমি আমার হাত দেখে তুমি দেখবা যে কত বিপদ আছে, বিপদ থাকলে সেই বিপদ দূর করার মতো তাবিজ দিয়া তোমার সুটকেস ভরা। তা মিয়া ভাই, তুমি সকালবেলায় নিজের হাত দেখে আসো নাই? সকাল 8টার সময় একটা থাপ্পড় খাবা। এই তাবিজ গুলা তোমার ভিড়াইতে পারলো না কেন? তুমি রাস্তা রাস্তা পরের ভাগ্য করো না করো, তাবিজ দিয়ে ভাগ্য ভালো বানাও। তুমি কেন নিজের ভাগ্য ভালো বানাই গুলশানে বাড়ি বানাইতে পারো না? এগুলি ফাঁকি ঝুঁকি। মানুষ অতীত ভুলে যায়,
ভবিষ্যৎ জানেই না, আর বর্তমান সম্পর্কে সিদ্ধান্ত নিতে গিয়ে ভুল করে। এই হলো মানুষের জ্ঞানের সীমানা। আর তারাই বানায় সংবিধান। প্রতি মুহূর্তে ভবিষ্যৎ এসে বর্তমান হয়, আর প্রতি মুহূর্তে বর্তমান অতীত হয়ে যায়। ফলে চিন্তা যেটা করেছিল, চিন্তার কার্যকারিতা হারিয়ে যায়। এখন উপায় কি? উপায় অ্যামেন্ডমেন্ট করা। এই কোরআন যার কাছ থেকে এসেছে তার কাছে অতীত নাই, তার কাছে ভবিষ্যৎ নাই, তার কাছে সবটাই বর্তমান। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? তার কাছে সবটাই বর্তমান। তিনি কে? সে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমকে নাজিল করেছেন বর্তমানকে সামনে রেখে। কিয়ামত পর্যন্ত পরিবর্তনের কোনো প্রয়োজন হবে না। মানব গোষ্ঠী পরিচালনার জন্য যা প্রয়োজন সব এখানে আছে। আল্লাহ তাআলা বলছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা, আমি আপনার প্রতি একখানা কিতাব অবতীর্ণ করেছি। কেন? লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, যাতে করে মানব গোষ্ঠীকে অন্ধকারের ভেতর থেকে বের করে আপনি আলোর দিকে নিয়ে আসতে পারেন। এই জন্য আপনার কাছে এই কিতাব আমি অবতীর্ণ করেছি। অন্ধকার কি? অন্ধকার হচ্ছে মানুষ যা তৈরি করেছে মানব গোষ্ঠী পরিচালনার জন্য। মানুষেরাও কিছু আইন কানুন তৈরি করেছে এই মানব গোষ্ঠী পরিচালনার জন্য, করে নাই? কথা বলেন না কেন? এই মানব গোষ্ঠী দেশ, রাষ্ট্র, ব্যক্তি, সমাজ, আন্তর্জাতিক জীবন পরিচালনার জন্য অর্থনীতি, সমাজনীতি, রাষ্ট্রনীতি, শিক্ষানীতি, বহু নীতিমালা এ মানুষ তৈরি করেছে। কিন্তু এর একটি নীতিমালাও পৃথিবীর মানুষের জন্য স্থায়ী কোনো কল্যাণ সাধন করতে পারে নাই। সমাজতন্ত্র পারে নাই। কমিউনিজম সমাজতন্ত্র যে দেশে তৈরি হয়েছিল সেই দেশেই ব্যর্থতার 100% গ্যারান্টি নিয়ে, 100% ব্যর্থতার গ্লানি নিয়ে আত্মহত্যা করে মরেছে তার নিজের জন্মভূমিতে। এখন এই সমাজতন্ত্র যে সব জায়গায় বেঁচে আছে, কিউবা, মঙ্গোলিয়া, চায়না, যে কয়টা জায়গায় বেঁচে আছে সব বন্দুকের জোরে বেঁচে আছে। বন্দুক উঠায়নি, পরের দিন সবাই ঝাড়ু দিয়া সব নদীর মধ্যে ভালাই দেবে। এই সমাজতন্ত্র রাখবেন। সুতরাং সমাজতন্ত্র ফেল করেছে। কমিউনিজম ফেল, ন্যাশনালিজম, ক্যাপিটালিজম, সেকুলারিজম, সমস্ত মতবাদগুলি ফেল করেছে। এগুলি সব অন্ধকার। মানুষের তৈরি করা এই মতগুলি কি? অন্ধকার। আর আল ইসলাম নূর, বলেন আল ইসলাম নূর। নূর মানে কি? আলো, লাইট। কোরআনে কারিমে জুলুমাত বলা হয়েছে। অন্ধকারকে আল্লাহ যখনই কোরআনে কারিমে এনেছেন তখন এক বচনে বলেন নাই, বহু বচনে বলেছেন। আর যখন আলোর কথা বলেছেন তখন বহু বচনে আনেন নাই, এক বচনে বলেছেন। কারণ আলোর রূপ একটা, অন্ধকারের রূপ হয় অনেক। এখন পরীক্ষা চলতেছে, আজকাল পরশু, আজকে বন্ধ ছিল, কালকে থেকে আবার পরীক্ষা শুরু হবে। পরীক্ষা চলছে না সারা দেশে? এই পরীক্ষায় অঙ্কের দিন যাদের অঙ্ক সঠিক হবে তাদের উত্তর কয় রকম হবে? একরকম। আর যাদেরটা ভুল হবে নানান রকম হবে। সুতরাং পৃথিবীর অন্ধকারের অনেক রূপ। মানুষ তার নিজস্ব মন মস্তিষ্ক দিয়ে যত আইন এবং কানুন তৈরি করেছে সবগুলি মুখ থুবড়ে যার যার জায়গায় পড়ে গেছে। এগুলি অগ্রগতি হয় নাই, প্রগতি হয় নাই। ওরা নাম দেয় ওরা নাকি প্রগতিশীল। ওরা যদি হয় প্রগতিশীল তাহলে দুর্গতিশীল হবে কারা? চরম দুর্গতি সম্পন্ন। সুতরাং পৃথিবীতে মানব রচিত সব মতবাদ থুবড়ে পড়েছে। আল্লাহ তাআলা দিয়েছেন এক ব্যবস্থা, এই ব্যবস্থাটা আল্লাহ, সেই ব্যবস্থার নাম হলো ইসলাম। ব্যবস্থাটার নাম কি? সবাই বলেন ইসলাম। ইসলাম কোন
বিশ্বাস, আকীদা, নামাজ, রোজা, হজ, যাকাতের মধ্যে সীমাবদ্ধ কোন জীবন ব্যবস্থার নাম ইসলাম নয়। কোন একটি ধর্মীয় বিশ্বাস, কয়েকটি ধর্মীয় বিশ্বাস, নামাজ, রোজা, দাড়ি, টুপি, রুমাল, জামা, হজ, যাকাত, এর মধ্যে সীমাবদ্ধ একটি ধর্মের নাম ইসলাম নয়। আমরা তিনটে জায়গায় ভুল করেছি, মুখস্থ করুন, মনে রাখুন। তিনটি জায়গায় ভুল করেছি। কত জায়গায় বলেন? তিনটি জায়গায় ভুল করেছি। নাম্বার 1, ইসলামকে মনে করেছি শুধুমাত্র একটি ধর্ম। হিন্দু যেমন একটি ধর্ম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এই যত ধর্ম আছে, ইসলাম গতানুগতিকভাবে একটি ধর্মের নাম নয়। আমরা প্রথম ভুল করেছি ইসলামকে শুধুমাত্র ধর্ম মনে করে। এটি একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, একটি স্কিম, আল্লাহর তৈরি করা একটি পরিকল্পনা, সুবহানাল্লাহ, যা মানুষের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে দিক নির্দেশনা প্রদান করে। এর নাম ইসলাম। জোরে বলেন, এর নাম কি? 1 নম্বরে ভুল করেছি ইসলামকে শুধুমাত্র ধর্ম মনে করে। উল্টা বুঝেন না, আবার কালকে থেকে বলা শুরু করেন না যে সাইদি সাহেব বলে গেছে ইসলাম কোন ধর্মই না। মানুষ তো শোনে একরকম, বোঝে একরকম, আর রিপোর্ট করে আর একরকম। গতানুগতিক ভাবে অন্যান্য ধর্মের মতো এটা কোন গতানুগতিক ভাবে ধর্ম নয়। এটি মোকাম্মাল নিজামে হায়াত, এটি কমপ্লিট কোড অফ লাইফ, এটি পূর্ণাঙ্গ জীবন বিধান। কিরকম পূর্ণাঙ্গ? হাতের নখ কাটা থেকে শুরু করে, টয়লেটে যাওয়া থেকে শুরু করে, রাষ্ট্র পরিচালনা পর্যন্ত সব তো শিখায়। মুরগির ফার্ম থেকে শুরু করে জাতিসংঘ পর্যন্ত পরিচালনা শিক্ষায় কোরআন। এটার নাম ইসলাম, পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আপনি জিজ্ঞেস করেন কি জানতে চাইবেন, আর এই কোরআনে কোন কথার জবাব নাই? তিবিয়ানান লিকুল্লি শাই। আল্লাহ তাআলা বলেছেন সমস্ত বিষয়গুলিকে মানুষের জন্য যা প্রয়োজন সবগুলোকে খুলে খুলে কোরআনে কারীমের মধ্যে বয়ান করে দেওয়া হয়েছে। এটার মধ্যে দাঁড়ায় থাকলে অসুবিধা, একটু বসলে ভালো হয়। আমি কিন্তু বলি না মানুষকে যে বসেন বসেন, এগুলি বলি না এই কারণে যে প্রাইমারি স্কুল যখন আমরা পড়ছি তখন মাস্টাররা যাদেরকে শাস্তি দিত বলতো দাঁড়ায় থাকো। আপনাদেরকে কোন মাস্টার দাঁড়ায় থাকতে বলছে আমি জানি না, খামোখাই দাঁড়ায় কষ্ট করতেছে। দাঁড়ায়া মানুষ আশ্চর্য মলম বেছে কেমনে তাই দেখে, রাজনৈতিক বক্তৃতা শোনে দাঁড়ায় দাঁড়ায়, সিনেমা দমো চাবায় আর দাঁড়ায়ও থাকে। এটা কোরআনের মাহফিল, আপনি বসলে আপনার পিছনের লোক একটু বসতে পারে। আমি দেখে আসছি এই যে বিশাল রাস্তা বন্ধ হয়ে গেছে, রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে গেছে, আপনারা যাওয়ার তো কোনো জায়গা নাই। ফাইনাতা যাবো, বসেন, বসলে আপনার জন্য কল্যাণ, অন্যের জন্য কল্যাণ। আলহামদুলিল্লাহ বলুন। আমি আপনাদের সামনে আসল কথা তো শুনে ফেলেছেন। হযরত মাওলানা সৈয়দ কামাল উদ্দিন জাফরি, আল্লাহ তার হায়াত দারাজ করুন, বলেন আমিন। আমি বাংলাদেশে যাদের ওয়াজ, যাদের বক্তৃতা সব থেকে বেশি পছন্দ করি, আমার উপরে তাসির হয়, তার 1 নম্বরে আছেন উনি। আলহামদুলিল্লাহ, আসল ওয়াজ তো শুনেই ফেলেছেন। আমি একদম ভাঙ্গা ছেড়া মানুষ, ঢোলের বাড়ি বহু দূর থেকে শোনা যায়, মনে হয় ওর মধ্যে জানি কি আছে, এত যে আওয়াজ, পর্দাটা ফাড়িয়ে দেখা যাবে কিছুই নেই। আমি ওই রকমই ভাঙ্গা ছেড়া একটা মানুষ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করি, আল্লাহ তোমার এতগুলি বান্দা আসছে, আমার অযোগ্যতার কারণে বান্দাগুলি যেন মাহরুম না হয়, তারা যেন দ্বীনের একটা সমঝ নিয়ে যেতে পারে, এ তৌফিক দান করে দিও। প্রিয় ভাই সব, 1 নম্বরে ভুল করছি ইসলামকে শুধুমাত্র ধর্ম মনে করে। ইসলাম শুধুমাত্র কোন ধর্মের নাম নয়, এটি একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এই যে কোরআন, এটার নাম কি? এখানে ইতিহাস আছে, ইতিহাস, অতীত জাতিগুলির ইতিহাস লিপিবদ্ধ আছে কোরআনে কারীমের মধ্যে। রয়েছে বিজ্ঞান, রয়েছে ভূগোল, জিওমেট্রি, ম্যাথামেটিক্স, অ্যালজেব্রা, রয়েছে ফিলসফি, পলিটিক্যাল সায়েন্স,
ইকোনমিক্স, বিজনেস কি নাই। এমনকি আপনি মরে গেলে আপনার পরিত্যক্ত সম্পত্তি কে কতটুকুন পাবে তাও ভাগ করে করে পাই পাই করে হিসাব করে বলে দেওয়া আছে। নাই নাই স্ত্রীর সাথে কেমন ব্যবহার করবেন নাই, প্রতিবেশীর সাথে কেমন ব্যবহার করবেন নাই, আপনি রাজা বাদশাহ হইলে দেশ চালাবেন কেমনে তা নাই, চুরি করলে ডাকাতি করলে বিচারটা কেমনে হবে, জুডিশিয়াল ল, ফৌজদারি দণ্ডবিধি নাই কোরআন শরীফে? সব আছে কোরআন শরীফের মধ্যে, সব আছে। তাই বলে কোরআন কোন রাজনীতির কিতাব নয়, তাই বলে কোরআন কোন বিজ্ঞানের কিতাব নয়, তাই বলে এটা কোন ফিলোসফির কিতাব নয়। তবে এটা কি? এটি হচ্ছে বিশ্ব পরিচালনার জন্য, মানব গোষ্ঠীকে পরিচালনা করার জন্য যত নীতি দরকার সমস্ত নীতিমালার মূল নীতি লিপিবদ্ধ হয়েছে আল্লাহর এই কোরআনের মধ্যে। তো এক নম্বরে, জি এটাই ঠিক, এটাই ঠিক। এক নম্বরে ভুল করেছি ইসলামকে ধর্ম মনে করে, 2 নম্বরে ভুল করেছি কোরআন শরীফকে তাবিজের কিতাব মনে করে। ধর্মীয় পুস্তক, বেদ, বাইবেল, পুরাণ, মহাভারত, ভগবত, কি জানি ভগবত গীতা ইত্যাদি যেমন একখানা ধর্মগ্রন্থ, আমরা নিশ্চয়ই ওইসব ধর্মীয় পুস্তককে সম্মান করি, ওগুলোকে আমরা সম্মান করি, আমরা অসম্মান করি না। কিন্তু আমার বক্তব্য হচ্ছে অন্যান্য ধর্মগ্রন্থের মতো এখানে শুধুমাত্র একখানি ধর্মীয় কিতাব নয়, এটি জীবন পরিচালনার স্কিম। দুনিয়ায় কেমনে শান্তি পাবেন আর আখিরাতে জাহান্নাম থেকে কেমনে মুক্তি পাবেন সব কথা এখানে বিধৃত হয়েছে। তাহলে ভুল করছি কয়টা? একটা হলো ইসলামকে শুধু ধর্ম মনে করে, 2 নম্বরে কোরআনকে শুধু ধর্মীয় পুস্তক মনে করে। তাবিজ যারা দেখেন, আমি আপনাদের ভাত মারতে চাই না, আমি শুধু এইটুকুন কথা বলবো, বিনয়ের সাথে বলবো, তাবিজ দেখে আপনারা ইসলামের কোনো উপকার করেন নাই, বরং খানিকটা ক্ষতি করছেন। কি ক্ষতি করেছেন বলবো? ক্ষতি যেটা হয়েছে সেটা হলো এই, সাধারণ মানুষের ধারণা হয়েছে মেয়ে যদি বিবাহ না হয়, বয়স বাড়তেছে, বিয়ে হয় না, কোরআন শরীফের কাছে গেলে তাবিজ পাওয়া যায়। পেটের অসুখ হয়েছে, ভালো হয় না, ওষুধও ভালো হয় না, এখান থেকে কিছু পড়ে দিলে অথবা তাবিজ দেখলে পেটের অসুখ ভালো হয়। মাথায় যন্ত্রণা, বউতে কথা শোনে না, স্বামীতে মারধর করে, তারপরে মেয়েকে জেনে ধরছে, খন্নি করছে, খন্নি বললেন এখানে, খন্নি করছে, এই সমস্ত তাবিজ পাওয়া যায়। এই তাবিজের জন্য কোরআনের কাছে আসলো, কিন্তু বিচার ফায়সালার জন্য কোরআনের কাছে আসলো না। কোরআন বিচার ফায়সালা দিতে পারে, কোরআন রাষ্ট্র পরিচালনা করতে পারে, কোরআন সব করতে পারে, এর মধ্যে সবটা আছে। সেইভাবে আমরা বুঝি নাই। এই জন্য আমরা যদি বলতাম, ভাই আসেন আপনি তেল নিয়ে আসেন, পড়ে দেই, ফু দিয়ে দিই, পানি নিয়ে আসেন, ফু দিয়ে দিই, হুজুরদের কাছে গেলেন কতগুলো কালো সুতো নিয়ে যায়, সুতাগুলো উপরে ফু দেয় গিরা দেয়, ফু দেয় গিরা দেয়, এইরকমের এতগুলো সুতা বাচ্চার গলায় পড়ায় দেয়। বাচ্চাটা যদি কথা বলতে পারতো তাহলে বলতো, মা এর থেকে তো তোমার পেটে ভালো ছিলাম, কি অপরাধ করলাম দুনিয়া আসার পর, গরু ছাগলের মতো এতগুলো দড়ি বেঁধে দিয়েছো আমার বললাম। খামোখাই আলাইসাল্লাহু বিকাফিন আবদাহ, আল্লাহ তাআলা বলছেন আমি আমার বান্দার জন্য যথেষ্ট নই, তুমি গলায় এগুলো ঝুলাও কেন? আল্লাহ যথেষ্ট নন? আপনারা বলেন অবশ্যই যথেষ্ট। তো কোরআন ভুল করেছি, কোরআনকে শুধুমাত্র একখানা ধর্মীয় কিতাব মনে করে। এটা শুধু ধর্মীয় কিতাব নয়, এটি পূর্ণাঙ্গ জীবন বিধানের সমস্ত মৌলিক নীতিমালাগুলি কোরআনে কারিমে আল্লাহ সব বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। 3 নম্বরে ভুল করেছি যেটা, সেটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধুমাত্র একজন ধর্মীয় নেতা মনে করেছি। তিনি শুধুমাত্র একজন ধর্মীয় নেতা নন, আপনার আমার হাত পায়ের নখ কাটা থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত সব শিখাইছেন। দাঁত মাজা শিখাইছেন, দাঁত মাজা শিখান নাই? বলেন তো রসুলের জীবনের শেষ কাজটা কি ছিল? দাঁত মাজা, এটা ছিল জীবনের শেষ কাজ। দাঁত মাজাও শিখাইছেন।
নখ কাটা শিখাইছেন, অপ্রয়োজনীয় পশমগুলি চুলগুলি ফেলে দেওয়া, শরীর ক্লিন করা কেমনে করতে হয়, পায়খানায় কেমনে যাবেন, বেরোবেন কেমনে, মসজিদে কেমনে ঢুকবেন, কেমনে বেরোবেন। সামাইলে তিরমিজি পড়েন, কি এর নেতা ভেতা বলেন, তোমার নেতা আমার নেতা ছাতা মাথা, এইসব যেসব স্লোগান আপনারা দেন, এগুলোর কোনো দাম নাই। নেতা তো একজন পৃথিবীতে আল্লাহ বানিয়েছেন, যাকে অনুসরণ করতে হয় পা থেকে মাথা পর্যন্ত, তার নাম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শামাইলে তিরমিজি, জি জি ঠিক আছে, ঠিক আছে। আপনারা যাওয়ার সময় বড় বড় স্লোগান দিয়ে যাবেন, তখন দেখবো শক্তি কত। থামেন, শামাইলে তিরমিজি কিনবেন, আল্লাহর মেহেরবানি এটা বাংলা ছাপা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলবো। বাংলা ভাষা আমার মায়ের ভাষা না, আমার বাপেরও ভাষা, ঠিক না? খালি মায়ের ভাষা করে বাপেরও অমর্যাদা করে লাভ কি? বাংলা ভাষা আমার নিয়ামত। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেছেন, এমন কোন নবী পাঠাই নাই যে নবীকে তার মাতৃভাষায় পাঠাই নাই। নবী পাঠাবো সৌদি আরবে, আর আমি নবী বাছাই করি আনছি ইংল্যান্ড থেকে, এরকম করিনি। সে ইংরেজিতে কথা বলবে, আরবি সামনে মানুষে বুঝবে নাকি? এই জন্য নবী যেখানে পাঠিয়েছি তার মাতৃভাষায় নবী পাঠাইছি। এ ভাষা আল্লাহর সৃষ্টি। ভাষা কার সৃষ্টি? আমার ভাষার নাম কি? বাংলা ভাষা। আলহামদুলিল্লাহ বলো। আমাদের বাংলা ভাষা রিচ, সমৃদ্ধ। আমাদের বাংলা ভাষা মহাসমুদ্রের মতো। এর মধ্যে আমরা অন্য অন্য ভাষাগুলিকে অ্যাবজর্ব করে নিয়েছি, উর্দু, আরবি, ফার্সি। না, একজন অর্থমন্ত্রী ছিলেন, তিনি ওই আমলে, বুঝছেন তো, সেই আমলে, আপনারা বুঝে নেন। তিনি বললেন তার বক্তৃতার ভেতরে, বাজেট বক্তৃতা, পরম করুণাময়ের নামে শুরু করছি। আমার যখন বাজেটের উপর আলোচনা আসলো, আমি প্রথমেই ধরলাম যে মাননীয় অর্থমন্ত্রী তিনি পরম করুণাময়ের নামে শুরু করছি, এইটা উনি বিসমিল্লাহির রহমানির রহিম বলতে পারলেন না কেন? এটা উনি বাংলা করতে গেলেন কেন? এটা যদি উনি বাংলা করেন, তাহলে ওনার পার্টির নাম বাংলা করুন, ওনার নিজের নাম বাংলা করুন। আমরা তো অনেক আরবি শব্দ ব্যবহার করি। আমি বললাম, স্পিকার সাহেব, তখন হুমায়ুন রশিদ সাহেব বেঁচে আছেন, কালকেও তার জন্য দোয়া করছি। আমি বললাম, স্পিকার সাহেব, আপনি যে এখানে বসে আছেন, আপনি একটা ইংরেজি চেয়ারে বসছেন, এটা বাংলায় কি করবেন? বাংলায় বলবেন কেদারা বা কাষ্ঠ আসন। যদি বলেন কাষ্ঠ আসনে আছি, লোকে মনেরা করবে যে আপনি বহুত কষ্টে আছেন। তো বসছেন আপনি কাষ্ঠ আসনে, এটা ইংরেজি চেয়ার, আপনার সামনে ইংরেজি টেবিল, আপনার হাতে আরবি কলম, আপনার সামনে উর্দু কাগজ। এরপরে আপনি দাওয়াত খাইতে যান, দাওয়াত আরবি, আর দাওয়াত খাইতে গিয়ে শরবত খান, সেটাও আরবি। এরপর পোলাও, বিরিয়ানি, বোরহানি, কোরমা, কালিয়া, কোফতা, জর্দা, এর কোনটা বাংলা? বাংলা করে খান তো কেমন খাইতে লাগে, মজা লাগে দেখে। এতগুলি জায়গায় অনুবাদ তালাশ করি না, খালি বিসমিল্লাহর জায়গায় আসলেই পরম করুণাময়ের নাম শুরু করছি। আর ওই দলটি, মানে সেই দলটি, তারা তাদের পত্রিকার উপরে বিজ্ঞাপন লেখে আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহু আকবার বলতে পারে না। কত বড় কপাল বলা, কত বড় কপাল বলা। সব স্লোগান দিতে পারে, কিন্তু নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দেয় না। যেসব মুসলমান এই পার্টি করো, তোমার ইমানের কাছে প্রশ্ন করো, তোমার নেতার কাছে প্রশ্ন করো। আমি মুসলমানের সন্তান, আমি আমার মুসলমান মায়ের পেটে আসছি, আমার বাপ মুসলমান। হাজারো স্লোগান দিয়ে গলা ফাটাই, আল্লাহু আকবার বলতে পারবো না কেন? এই জন্য মাথায়, মুসলমানদের মাথায় কিছুটা হুঁশ জ্ঞান থাকা দরকার। পাগল হইয়া গড্ডালিকা প্রবাহের মতো বাপেও করছে, আমিও করব, এগুলো বাদ দিতে হবে। বাপ চাচারা অনেক কথা বলছে। ছোট্টবেলায় আমার মনে আছে, দাদা নানিতে বলতো, ওই যে চাঁদ দেখছো? বলতাম হ্যাঁ দেখছি তো। ওই যে কালো কালো
কি জিনিস জানো? বল না, জানি না তো। ওইখানে একটা বট গাছ আছে, ওর মধ্যে এক বুড়ি আছে, সে বুড়ি ওখানে বসে সুতা কাটে। চিন্তা করতাম, ওরে বাবা, বুড়ি ওখানে বসে সুতা কাটে, তা খায় কি? চিন্তা আমার মাথা ঘামায় যেত, কি সব করা। তারপরে বলতো, এই পৃথিবীতে ভূমিকম্প হয় কেন জানো? বলতাম না, জানি না। কয় যে এই পৃথিবী আছে গরুর মাথার উপরে। চিন্তা করতাম, বাপরে বাপ, সেই গরুর শিং কত মোটা। এরকম কথাও তো আমরা শুনছি না, শুনি নেই? এখন কি বিশ্বাস করি? কেউ বিশ্বাস করে? তাহলে কোন পাগলে আর কোন ছাগলে কি তৈরি করলো আর কি বললো, তাদের পিছনে দৌড়াইতে হবে। তোমার নিজের আকল থাকবে না? মুসলমানের সন্তান শাহজালালে পূর্ণভূমি সিলেটে মিছিল হবে, আর আল্লাহু আকবার ধ্বনি হবে না, হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খেতাব দিয়েছেন। বলছিলাম 3 জায়গায় ভুল করছি। কয় জায়গায় ভুল করছি? 3 জায়গায়। 1 নম্বরে ইসলামকে মনে করেছি শুধু ধর্ম। এখন সংশোধন করি নেই, ইসলাম শুধু ধর্ম নয়, এটি একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। কোরআন শুধুমাত্র ধর্মীয় পুস্তক নয়, এখানে মানব জীবন পরিচালনার একটি পূর্ণাঙ্গ স্কিম, একটি পরিকল্পনা। 3 নম্বরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র ধর্মীয় নেতা নন, তিনি রাষ্ট্রীয় নেতাও বটে। যুদ্ধ পরিচালনা করেছেন, শ্রমিক ছিলেন, শ্রম দিয়েছেন। তিনি সেনাপতি ছিলেন, রাষ্ট্র পরিচালনা করেছেন, সবটা ছিলেন। নানা ছিলেন, স্বামী ছিলেন, পিতা ছিলেন, পূর্ণাঙ্গ মানুষ। মুকাম্মাল ইনসান বলতে যা বুঝায়, অনুকরণ অনুসরণ যোগ্য বলতে যা বুঝায়, সবটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ছিল। যেখানে আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, গ্রহণযোগ্য মহত্তম আদর্শ তোমাদের রসুলের মধ্যে আমি রেখে দিয়েছি। রসুলের চরিত্র বলেন কোরআন। আল্লাহর নবী 23 বছরের নবুয়তের জীবনে যা আছে 30 পারা কোরআনে তাই আছে। 30 পারা কোরআন শরীফের ভেতরে যা আছে নবুয়তের 23 বছরের জীবনে তাই আছে। নবী আর কোরআন কখনো আলাদা হতে পারে না। কোরআন দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনকে মুজায়্যান করেছেন, কোরআন দিয়ে তৈরি করেছেন। নবী হচ্ছেন চলমান কোরআন, চলমান কোরআন। এ কোরআন তো হাঁটতে পারে না, কিন্তু নবী ছিলেন এমন কোরআন যে হাঁটতে পারে। এ কোরআন কথা বলতে পারে না, নবী ছিলেন এমন কোরআন যে কথা বলতে পারে। এ কোরআন নিজের রং দেখাতে পারে না, রসুল ছিলেন সেই কোরআন যে কোরআনের রং দেখায় দিত। আর সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন, তারা যখন রাস্তা দিয়ে হাঁটতেন তখন মনে হতো জীবন্ত কোরআন হেঁটে যাচ্ছে। কোরআনের তারা আমল করতেন। ইসলাম শুধু নামাজ রোজা হজ যাকাত নয়, মানুষের প্রয়োজন মিটিয়েছে ইসলাম, জীবনের সব প্রয়োজন মিটিয়েছে। মানুষের জন্য প্রথম প্রয়োজন কি? খাদ্য। জন্মের পরই তার প্রথম প্রয়োজন খাদ্য। মায়ের পেট থেকে একটা সন্তান যখন ভূমিষ্ঠ হয়, ভূমিষ্ঠ হয়েই যে চিৎকারটা মারে, সম্ভবত এই চিৎকারটা তার অর্থনৈতিক অধিকার আদায় করার চিৎকার, তার খাদ্য আদায়ের চিৎকার। পেটের মধ্যে তো পাইছিলাম আল্লাহর তরফ থেকে, এখন কি জোগাড় করছো দেও তাড়াতাড়ি, ক্ষুধা লাগছে। কোরআনে কারীম মানুষের এই প্রয়োজন মিটিয়েছে। কোন বিজ্ঞানী, কোন দার্শনিক পৃথিবীতে প্রথম বলেছেন খাওয়া পড়া, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান মানুষের মৌলিক অধিকার? কোন বিজ্ঞানী বলেছেন? কোন দার্শনিক বলেছেন? সর্বপ্রথম এই কথা বলেছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি শুধু মুসলমানের কথা বলেননি, তিনি বলেছেন প্রত্যেকটি বনি আদম, প্রত্যেকটি মানব সন্তানের জন্য 5টি জিনিস, ফান্ডামেন্টাল রাইটস, মৌলিক অধিকার: খাদ্য, বস্ত্র,
শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, এই 5টি তার অধিকার। এই অধিকারের গ্যারান্টি দিতে হবে। রাসূলুল্লাহ সর্বপ্রথম পৃথিবীতে বলেছেন। সুবহানাল্লাহ। এখন দেখুন আপনার প্রয়োজন কোরআন কিভাবে মিটাচ্ছে। শুরু হয়েছে কোরআন, একদম শুরুতেই আপনার প্রয়োজন মিটানো হয়েছে। আল্লাহ তাআলা বলছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই। সুবহানাল্লাহ বলেন। সন্দেহের বিন্দু মাত্র অবকাশ নাই। হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিনদের জন্য হেদায়েতের গ্রন্থ। মুত্তাকিন কারা? কোরআনের ব্যাখ্যা কোরআন, এক আয়াতের ব্যাখ্যা আর এক আয়াত। সুবহানাল্লাহ। কোরআনের তাফসীর কোরআন নিজেই। এই জন্য কোরআনের চাইতে শ্রেষ্ঠ ওয়াজের কিতাব আকাশের নিচে জমিনের উপরে আর নাই। এই জন্য বাংলাদেশে একটি দল কোরআন দিয়ে কথা বলে, হাদিস দিয়ে কথা বলে। কে পানিতে ফু দিয়ে আগুন জ্বালাই দিল, মক্কা শরীফের কুত্তা বাংলাদেশে ঢাকায় দিল, তাড়াই দিল, অথবা খালের মধ্যে কোথায় কই মাছ ডুবানো সেটা বের করে দিল। এই সমস্ত কেরামতি আর কাশফের ওয়াজ করে না, কোরআন দিয়ে ওয়াজ করে, মানুষকে কোরআন বুঝায়। আর কোরআনই পারে মানুষকে হেদায়েত দিতে, অন্য কেউ হেদায়েত দিতে পারে না। কোরআন এবং সুন্নাহ দুটি জিনিস রাখা হয়েছে এই পৃথিবীর মানুষের জন্য। কোরআনের একটি আয়াতের ব্যাখ্যা আরেকটি আয়াত। হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন মুত্তাকিনদের জন্য। কারা মুত্তাকি? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যকে বিশ্বাস করে। আল্লাহরে দেখছেন আপনারা? আর যারা জবাব দিলেন না, আল্লাহরে দেখছি, বেহেশত দেখেছি, ফেরেশতা দেখেছি, জাহান্নাম দেখেছি, পুলসিরাত দেখেছি, কবরে কি হয় দেখছি, কিচ্ছু দেখি নাই। আল্লাহ বলেছেন, রাসূল বলেছেন, আর আমরা বলেছি সামি'না ওয়া আতা'না, শুনলাম আর গোলামের মতো মাথা নিচু করে মেনে নিলাম। যারা বলেন সুবহানাল্লাহ। গায়েবের উপরে যারা বিশ্বাস করে, ওয়া ইউকিমুনাস সালাত, এরপরে নামাজ প্রতিষ্ঠা করে, তারপরে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর তাদেরকে যে আমি রিজিক দিয়েছি ওই রিজিক থেকে তারা খরচ করে, আল্লাহর রাস্তায় খরচ করে। কোরআন শরীফে সম্ভবত এমন কোন জায়গা নাই যেখানে আকিমুস সালাত বলা হয়েছে আর সাথে সাথে ওয়াতুজ যাকাত বলা হয় নাই। কারণ নামাজ প্রতিষ্ঠা হতেই পারে না যাকাত ভিত্তিক, অর্থনৈতিক ইকুয়াল ইনসাফ ভিত্তিক ডিস্ট্রিবিউশন ছাড়া। নামাজ প্রতিষ্ঠা হতে এটা প্রয়োজন। আপনি নামাজের ফজিলত একজনকে বয়ান করলেন, তার পেটে ক্ষুধা, 4-5 দিন খায় নাই, তার বউর পরনে কাপড় নাই, তার বাচ্চাগুলো ক্ষুধার্ত, চক্ষু কোটরগত হয়ে গেছে, হাড্ডিগুলো বাইর হয়ে গেছে। নামাজের ফজিলত শুয়ে নেই, তিনি নামাজ পড়তে যাবেন ঠিকই, কিন্তু তার কানের মধ্যে বাচ্চাদের ক্ষুধার আওয়াজ, চিৎকার আসতে থাকবে। তার স্ত্রী বস্ত্রহীনা শরীর, জীর্ণ শীর্ণ শরীর চোখের সামনে ভেসে উঠতে পারে। এই জিনিসটি আল্লাহর চাইতে কেউ ভালো বোঝে না। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নামাজ প্রতিষ্ঠা করো, যাকাত আদায় করো, যাকাত দাও, মানুষের অভাব মিটাও। আল্লাহ যা যা করেছেন শয়তান তার একটা উল্টো করছে। লক্ষ্য করেছেন? আল্লাহ যা করেছে শয়তান তার একটা উল্টা করেছে। যেমন আল্লাহ তিনি খেলাফত দিয়েছেন, ইন্নী জাইলুন ফিল আরদে খালিফা, আমি পৃথিবীতে খালিফা পাঠাবো, প্রতিনিধি পাঠাবো। আল্লাহ দিলেন খেলাফত, শয়তান বানাইল মুলুকিয়। এটা শয়তানের বানানো, আল্লাহর বানানো নয়। আল্লাহ তাআলা দিলেন যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা, শয়তান দিল সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা। আল্লাহ দিলেন ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, শয়তান দিল ধর্মনিরপেক্ষ মতবাদ। ধর্মনিরপেক্ষ মতবাদের স্রষ্টা কে? শয়তান। সব ব্যাপারে পক্ষে আছি, কিন্তু ধর্মের ব্যাপারে নিরপেক্ষ।
জি, ধর্মের ব্যাপারে নিরপেক্ষ। আচ্ছা, মানুষ সব থেকে এসেনশিয়াল, সব থেকে জরুরি জিনিসগুলির পক্ষে থাকে না নিরপেক্ষ থাকে? বলেন আপনি। সিলেটবাসীদের কাছে প্রশ্নটা তো আগে শুনবেন, খুব সেন্সিটিভ প্রশ্ন হচ্ছে, এই মাহফিল শুনে এশার নামাজ পড়ে বাড়ি যেয়ে ভাত খাওয়া জরুরি না জরুরি নয়? ভাত বা রুটি যেটাই খান এটা জরুরি। এই ভাত খাওয়ার আপনারা কি পক্ষে না নিরপেক্ষ? পক্ষে। এরপরে ঘুমানো লাগবে, ঘুমটা জরুরি না জরুরি নয়? আপনারা কি এইটার পক্ষে না নিরপেক্ষ? যারা বিয়ে করে নাই তাদের জন্য বিবাহ করা জরুরি না জরুরি নয়? এটার ব্যাপারে পক্ষে না নিরপেক্ষ? পক্ষে একটু জোরেই আওয়াজ দিয়েছে। তাহলে বোঝা গেল যে সব জিনিস জরুরি, আমরা সেগুলির পক্ষে আছি। তাহলে ধর্ম কি এতই বাজে জিনিস যে এইটার ব্যাপারে নিরপেক্ষ থাকতে হবে? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আপনি তো নিরপেক্ষ থাকতে পারবেন না, কোন একদিকে যেতে হবে। এখন খুব সুন্দর রাস্তা হয়েছে, সাইবুর রহমান সাহেব বাংলাদেশের সফল অর্থমন্ত্রী সিলেটকে আধুনিক সাজে সজ্জিত করেছেন। রূপসী সিলেট, সিলেট থেকে ঢাকা এমন সুন্দর বাস এখন চলে, আমি এখন উঠি নাই। আমার একজন বললো যদি ডানা থাকতো তাহলে উড়ে যাইতে পারত, এত সুন্দর সুন্দর বাস যায়। এই যে সিলেট, ফ্রম সিলেট টু ঢাকা রাস্তা দিয়ে আপনি যাবেন, এই রাস্তায় চলতে গিয়ে হয় আপনি রাইটিস্ট হবেন না হয় লেফটিস্ট হবেন, দুইটার একটা হইতে হবে। হয় বলবেন ডান দিয়ে চলবেন, না হয় বাম দিয়ে এক দিয়ে চলবেন। কিন্তু আপনি যদি বলেন আমি রাইটিস্ট নই, আমি লেফটিস্ট নই, আমি মিডিলিস্ট, আমি রাস্তার মাঝখানে দাঁড়ায় থাকবো, আমি নিরপেক্ষ, ডাইনেও নয় বামেও না, আমি নিরপেক্ষ মাঝখানে থাকবো, থাকুন বাবা থাকুন, অপেক্ষা করুন, একটু পরেই ট্রাক বাবাজি আসবে, আপনার পাটি সাপটা পিঠা বানায় দিয়ে যাবে রাস্তার উপরে, ঠিক কিনা? কাজী ইসলাম যদি ভালো না লাগে তাহলে নেতা নেত্রীরা বলুন আমরা ইসলাম পছন্দ করি না, বেরিয়ে যান। আপনার মতো 2-5-10 কোটি লোক যদি বাইরে যায় ইসলামের কোনো ক্ষতি নাই। যে আমেরিকা আজ পৃথিবীর মুসলমানদেরকে নির্যাতন করছে, সেই আমেরিকায় প্রতি বছর এখন 20 থেকে 25 হাজার খ্রিস্টান মুসলমান হচ্ছে সমান। কাজী ভালো লাগলে বলুন আমি নিরপেক্ষ নই, আমি পক্ষে। একজন মুসলমান ধর্মের ব্যাপারে কিভাবে নিরপেক্ষ হবে কন্ত দেখি? একজন হিন্দুই বা ধর্মের ব্যাপারে নিরপেক্ষ কেমনে হবে? একজন হিন্দু সন্ধ্যার সময় শেষ শঙ্খ বাজায় না, কি বাজায়? শঙ্খ বাজায়, উলুধ্বনি দেয়, মন্দিরে যায়, পূজা করে, কার্তিক পূজা, সরস্বতী পূজা, দুর্গা পূজা, 12 মাসে 13 পূজা। না না হাসতেছেন কেন? 12 মাসে 13 পূজাই তারা করে। তো একজন হিন্দু যখন পূজা দিল, একজন হিন্দু নারী যখন সিঁদুর পরলো, উলুধ্বনি দিল, তিনি তো ধর্মের পক্ষে চলে গেছেন, ঠিক কিনা? একজন বৌদ্ধ যখন সে গেরুয়া বর্ষণ করেছে সে তো পক্ষে চলে গেছে। শিখ বাঁধাকপির মতো একটা পাগড়ি 24 ঘন্টা বাঁধিয়ে রাখে, ও তো পক্ষে চলে গেছে। খ্রিস্টান সে গলায় ঝুলায় সে ক্রস, সে ধর্মের পক্ষে চলে গেছে। আমি মুসলমান, আমি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, আল্লাহরে বিশ্বাস করি, রাসূলকে বিশ্বাস করি, আমি তো ধর্মের পক্ষে চলে গেছি। কাজী ধর্মের ব্যাপারে নিরপেক্ষ থাকতে পারে শয়তান, মুসলমান থাকতে পারে না নিরপেক্ষ। ধর্মের ব্যাপারে আপনাকে পক্ষে থাকতে হবে। আসেন, আরো কথা আছে, আরো কথা আছে। রাস্তায় যেমন আপনি লেফটিস্ট রাইটিস্ট হইতে চাইলেন না, মিডল ইস্ট হইতে চাইলেন, আর তার পরিণতি শুনছেন না? ধর্মের ব্যাপারেও তাই। আপনি ধর্মের ব্যাপারে পক্ষেও নয়, বিপক্ষেও নয়, নিরপেক্ষ। শয়তান সময় মতো এক লাথি মেরে জাহান্নামের মধ্যে বলা হয়,
বেশি সময় টিকতে পারবেন না। কাজে এই নিরপেক্ষ ধর্ম নিরপেক্ষ আন্দোলন, এটি এর জন্মদাতা শয়তান ইবলিস। একজন নবী নাই আল্লাহর দুনিয়ায়, এ কোরআন আমার হাতে, একজন নবী নাই যিনি ধর্ম নিরপেক্ষ মতবাদকে বিশ্বাস করেছেন বা ধর্মের ব্যাপারে নিরপেক্ষ ছিলেন। ধর্মের ব্যাপারে নবীরা যদি নিরপেক্ষই থাকে তাহলে তার কাজটা কি, তার মিশন কি? একজন সাহাবী ধর্মের ব্যাপারে নিরপেক্ষ ছিলেন না, একজন হক্কানি আলেমও নাই। এই কাশপুরি ডালপুরি, এই পুরি সেই পুরি, এই ধরনের কিছু পরিবারই পয়সা দিয়ে কিনতে পাওয়া যায়, কোন আলেম পাওয়া যাবে না, ঠিক কিনা প্রিয় ভাই সব? সুতরাং শয়তান একটা উল্টা করছে। আমি ছিলাম জাকাতের পয়েন্টে। কোথায় ছিলাম? জাকাতের কাছে। অর্থনীতি, সুদ আর জাকাত দুটোর মধ্যে আকাশ আর জমিনের পার্থক্য। সুদ হচ্ছে গরিবদের কাছ থেকে নাও আর ধনীদেরকে দিয়ে দাও, আর জাকাত হচ্ছে বড় লোকদের কাছ থেকে নাও, গরিবদের দিয়ে দাও। এ বিধান কার? এ বিধান কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা কুরাইশের মধ্যে, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, যদি শীতে গ্রীষ্মে যদি ভয় ভীতি থেকে বাঁচতে চাও তাহলে এই ঘরের মালিকের ইবাদত করো। কোন ঘর? বাইতুল্লাহ, আল্লাহর ঘর, কাবা শরীফ। এই কাবা শরীফের মালিককে আল্লাহ তাআলা বলছেন এই ঘরের মালিকের ইবাদত করো। এই ঘরের মালিকের ইবাদত করলে ফল হবে কি? কালকে ফ্যানটা কি হল? মালিকের ইবাদত করলে কি হবে? মালিকের ইবাদত করলে পরে ক্ষুধার সময় খাবার পাবা। সুবহানাল্লাহ বলে। কে বলতেছে? আরে ভাই কথা কন না কেন? আমি কি গল্প গুজব শোনাইতেছি? কার কথা শোনাচ্ছি? আল্লাহর কথা শোনাচ্ছি। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'। তুমি যখন ক্ষুধার্ত থাকবে তখন ক্ষুধার সময় খাবার দেবে কে? আল্লাহ। এই ঘরের মালিকের ইবাদত করো। ওয়া আমানাহুম মিন খাউফ, আর যখন ভীতি হবে ভীতির সময় নিরাপত্তা প্রদান করবেন আল্লাহ তাআলা, তার ইবাদত করো, খাইতে দিবেন। এই যাকাত, আমাদের দেশে যাকাতের সঠিক কালেকশন হয় না। যাকাতের কালেকশন সিলেটে কেমনে হয় আমি জানি না, আদায়টা ঢাকারটা জানি। সেখানে বড় লোকেরা যাকাতের শাড়ি পাওয়া যায়, লুঙ্গি পাওয়া যায়, ঈদের 4-5 দিন আগে পত্র পত্রিকায় আসে। মানে সব থেকে পচা শাড়ি, সব থেকে পচা লুঙ্গি, এগুলি হলো যাকাতের শাড়ি, যাকাতের লুঙ্গি। আর আল্লাহ তাআলা বলেছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহর রাস্তায় ওইটাই খরচ করো যেটা তুমি পছন্দ করো। আর আপনি করলেন কি? যাকাতের সবচাইতে নিকৃষ্ট লুঙ্গি, সব থেকে নিকৃষ্ট শাড়ি, এইগুলা কিনে আনিয়া তারপরে প্রহসন, বাড়ির সামনে বিরাট ভিড়, উনি যাকাত দিচ্ছেন। মানুষের পাড়া খেয়ে কতগুলো গরিব মরে গেল, হয় না? এমন পাড়া খেয়ে মরে গেল। ইসলাম এই জন্য যাকাত দেয়নি। এক শ্রেণীর মানুষ যাকাত এইভাবে দিতে থাকবে, আর এক শ্রেণীর মানুষ হাত পেতে নিতে থাকবে। এই রকমের দুইটা শ্রেণী বানাবার জন্য আল্লাহ তাআলা যাকাতের বিধান করেন নাই। যাকাতের বিধান কেন? এই জন্য যাকাতের বিধান, এবছর যে ব্যক্তি যাকাত পাবে আগামী বছর তার যাকাতের প্রয়োজন হবে না। এই জন্য রাসূলুল্লাহর কাছে ভিক্ষা নিতে আসছিল এক লোক। রাসূলুল্লাহ তারে ভিক্ষা দিছিলেন না, বলছিলেন তোমার কাছে কি আছে? লোকটি কি বলেছিল বলেন?
সেই লোক এসে বলছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার চিনছেন? আমি সেই ভিক্ষু, ভিক্ষা চাইতে আসছিলাম, আপনি আমার তুলে দিয়েছিলেন। আমি কাঠ কেটে বাজারে বিক্রি করে করে সংসার পরিচালনা করে আমার কাছে এখন জাকাত দেওয়ার মতো অর্থ জমা হয়ে গেছে। এটার নাম জাকাত। আমরা কি করতেছি? সারিয়া লুঙ্গির নাম জাকাত নয়। এই সিলেটে লক্ষ লক্ষ মানুষ ইংল্যান্ডে থাকেন, ইউরোপিয়ান দেশগুলিতে থাকেন, আমেরিকায় থাকেন, সেখানে জাকাত দেওয়া যায়, এরকম লোক পাওয়া যায়। তারপরে আপনাদের আত্মীয়দের মধ্যে লিস্ট করেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াতে যাল করবা হাক্কাহু, নিকটবর্তী আত্মীয় স্বজনকে আগে দাও। সুবহানাল্লাহ। সিলেটের মানুষকে জাকাতের টাকা নোয়াখালী বাড়াবার দরকার নাই, আগে তোমারটা দেখো, তোমার আত্মীয় তাদেরকে দেখো। একটা লিস্ট করেন কার কার আত্মীয় আছে, মেয়ে লোক পুরুষ লোক। একটা যুবক, শিক্ষিত যুবক, বেকার, গরিব, আর একটা কম্পিউটার কিনে দেন। একটা কম্পিউটার কিনে অথবা একটা ফটোকপিয়ার মেশিন কিনে দেন, কোর্টের সামনে বসায় দেন। সে ফটোকপি করে করে তার সংসার চালাইতে পারবে নাকি পারবে না? একটা যুবক অশিক্ষিত, ওকে একটা 2টা হালের গরু কিনে দেন জাকাতের টাকা দিয়ে, ও আর ভিক্ষা করবে না। ছোট্ট এতিম বাচ্চা যে ভিক্ষা করে খায়, আজকে ভিক্ষা করে, আজকে ভিক্ষা পায় নাই, এরপরে পকেট মারবে, তারপরে ছিনতাই করবে। কচু গাছ কাটতে কাটতেই তো গলা কাটে নাকি, ঠিক কিনা? বেলচোর, তালচোর, কাঁঠালচোর, পকেট চোর, এরপরে মানুষের গলা কাটা চোর হবে। এখন যদি আপনি জাকাতের টাকা দিয়া, আমি দেখলাম আঞ্জুমানে খেদমতে কোরআন তাদের একটা বই আমার দেখাইলো, সেখানে দেখলাম তারা ভ্যান দিয়েছে একটা গরিবকে, একটা রিক্সা দিয়েছে, আর একটা কি জানি দিছে, হ্যাঁ সেলাই মেশিন। আসতেছি আপনার সেলাই মেশিনের কাছে। তো এইগুলি দেওয়া হলো। পানের বাক্স, আপনি তো কইতে পারলেন না, আপনি না সভাপতি। পানের বাক্স দিছেন, আমি দেখছি ছবির মধ্যে একটা পানের বাক্স, একটা পানের বাক্স দিলেন, অথবা একটা জুতা পালিশ করা একটা বক্স বানাই দিলেন, আর ওরে বসাই দিলেন এয়ারপোর্টে অথবা সিলেট রেলওয়ে স্টেশনে। জুতা পালিশ করে করে 4-5টা ফ্যামিলি মেম্বার খাওয়াই বাঁচাইতে পারবে নাকি পারবে না? এই হলো জাকাতের। জাকাতের টাকা দিয়ে এভাবে করে মানুষদেরকে আপনি প্রোভাইড করতে পারেন, তাদেরকে দারিদ্র বিমোচন করে তাদেরকে প্রতিষ্ঠিত করতে পারেন। এইটা করলে পরেই হক আদায় হবে। আর জাকাত আদায় করবে গভর্নমেন্ট। সূরা হজ, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আমি যদি মুমিনদেরকে ক্ষমতা দেই, মুমিনেরা যদি ক্ষমতা আসে 4 দফা কাজ করবে। কয় দফা? 4 দফা। নামাজ প্রতিষ্ঠা করবে, জাকাত আদায় করবে। বাংলাদেশে বর্তমান সময়ে যদি জাকাত আদায় করা হয়, একেবারে কম করে হলেও 6,000 কোটি টাকা জাকাত কালেকশন হতে পারে। আর ওয়াকফ স্টেট আছে না বাংলাদেশে? সিলেটে নাই। কথা না কইলে বুঝি। ওয়াকফ স্টেট আছে না? যত সব সিন্দাবাদের দত্তরা ওয়াকফ স্টেটগুলি গ্রাস করে রেখে দিয়েছে বিভিন্ন নামে, নামগুলো আমি নিলাম না। এই ওয়াকফ স্টেটের সমস্ত লক্ষ লক্ষ একর সম্পত্তি যদি গভর্নমেন্ট উদ্ধার করতে পারত, আর সরকার যদি জাকাত কালেকশন করত, তাহলে বাংলাদেশের দারিদ্র বিমোচনের জন্য পৃথিবীর কারো কাছ থেকে 1টি টাকাও ঋণ করা লাগতো না। এটা আল্লাহ তাআলার বিরাট বরকত ছিল। সেই বরকতের রাস্তা আমরা ছেড়ে দিয়েছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে খাবার দিয়েছেন, পরার দিয়েছেন, নিজে না খেয়ে থেকেছেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের কাছে এসে বলছে, আব্বাজান, কুয়া থেকে পানি উঠাতে উঠাতে আমার ঘাড়ের উপরে দাগ পড়ে গেছে, আটা পিষতে পিষতে আমার হাতে ঠোসকা পড়ে গেছে, আমি আর পারি না, আপনি আমাকে একটা দাসী দিবেন? রাসূলুল্লাহ বললেন, মা,
আমি তোমাকে কিভাবে দাসী দেব? আমি তো এখনো অমুক অমুক গোত্রে খাবার পৌঁছাইতে পারি নাই মা, আমি তোমার দাসী দিতে পারবো না। তুমি এক কাম করো, প্রত্যেক নামাজের পর সুবহানাল্লাহ 33 বার পড়ো, আলহামদুলিল্লাহ 33 বার পড়ো, আল্লাহু আকবার 33 বার পড়ো, আর একবার পড়ো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা জান্নাতে তোমার দাসীর ব্যবস্থা করে দিবেন। মানুষের খাবার পৌঁছে দিয়েছেন। রাসূলুল্লাহ বসে আছেন, বাহরাইন থেকে বিভিন্ন এলাকা থেকে গানিমাতের মাল আসছে, যাকাতের সম্পদ আসছে, স্তূপ হয়ে গেছে। ওপাশ থেকে রসুল এখানে বসা দেখা যায় না, এত সম্পদ। 2 হাতে গরিবদের মধ্যে বিতরণ করছেন। শুনতেছেন কথা? 2 হাতে বিতরণ করতেছেন। জোহরে রক্ত হয়ে গেল, জোহর পড়লেন, বিতরণ করছেন। আসরে রক্ত হয়ে গেছে, আসরের নামাজ পড়ে যায় নামাজটা ঝাড়া দিলেন। মনে হলো যেন কিছু ময়লা টয়লা পড়েছিল, জাড়ে জুড়ে শেষ। ঘরের মধ্যে প্রবেশ করে বলছেন, আয়েশা সারাদিন খুব পরিশ্রম করেছি, আমি খুব ক্লান্ত এবং ক্ষুধার্ত, কোন খাবার আছে কি? হযরত আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম আয়েশার ঘরে পানি ছাড়া কোনো খাবার নাই। এই হলো বিশ্বনবী, মানুষের দুয়ারে দুয়ারে খাবার পৌঁছে দিয়েছে। আর সোনার মানুষ তৈরি করে গেছেন, রাষ্ট্র তৈরি করলেন, বেকার ভাতা দিলেন, বৃদ্ধদের ভাতা দিলেন, খাবারের অভাব নাই, পড়ার অভাব নাই, চুরি নাই, ডাকাতি নাই, রাজধানী নাই, মানুষ দরজা খুলে ঘুমাবার সুযোগ পেয়েছে। এর নাম ইসলাম। চিল্লায় বলার নাম কি? এটাই ইসলাম। সেই আল্লাহর আইন, দাঁড়াও, সেই আল্লাহর আইন তোমরা যাতে না চাইতে পারো, সেই জন্যই তৈরি হয়েছে জেএমবি। আল্লাহর আইন যাতে না চাইতে পারো, সেজন্য জেএমবি তৈরি হলো। সব বদনাম টুপিওয়ালা দাড়িওয়ালাদের। আল্লাহর আইন চাই, এটি একটি স্লোগান, কারণ আল্লাহর আইন হলেই শান্তি আসবে। সেই শান্তি যাতে না হতে পারে, সেজন্য কিছু লোককে নামায় দেওয়া হলো অস্ত্র নিয়ে বোমা মারার জন্য। আর বোমার সাথে সম্পৃক্ত যারে ধরল, অমনি পত্রিকা লেখা আরম্ভ করলো জামাত কানেকশন। কি কানেকশন? সাংঘাতিক কানেকশন। এই যে সন্ত্রাসীরা ধরা পড়ছে, ওর দাদা জামাত ইসলামীর একজন রোকন কর্তৃক প্রতিষ্ঠিত মসজিদের সামনে দিয়া 1973 সনের 12 এপ্রিল হেঁটে গেছিল। জামাত কানেকশন। আব্দুর রহমানের বাড়িতে সূর্য দিগল বাড়ি ছিলেন। আব্দুর রহমান যেখানে ছিল, সেখানে গোলাম আজমের নামাজ শিক্ষা পাওয়া গেছে। মারাত্মক। এর থেকে বিপজ্জনক আর কি হবে? আমি বলেছি, গোলাম আজম সাহেবের নামাজ শিক্ষা বইয়ের মধ্যে যদি বোমা বানাবার কোন টেকনোলজি লেখা থাকে, গোলাম আজমকে গ্রেফতার করো, জামাত ইসলামের সব গ্রেফতার করো। নামাজ শিক্ষা বই থাকলে যদি অপরাধ হয়, তাহলে বলতে হবে যে 2 মাস শেখ আব্দুর রহমান যে বাড়িতে বসে গোসল করেছিল যে সাবান দিয়া, সেই সাবান বানাইছে যে কোম্পানি, তারাও গ্রেফতার করে। ওই সাবানের কোম্পানির সাথে তার ষড়যন্ত্র ছিল, তা নাহলে ওই সাবান ব্যবহার করলো কেন? শয়তানি গাইছ। জামাত ইসলামী দাঙ্গাবাজ আর বোমাবাজি করবে কেন? দুঃখটা কি? জামাত ইসলামী কোন কসুরি পানা? জামাত ইসলামী কসুরি পাতার পানি? অর্ধ শতাব্দী ধরে এই ভূখণ্ডে রাজনীতি করছে জামাত ইসলামী গণতান্ত্রিক আন্দোলন। এমন কোন আন্দোলন নাই এই জমিনে যে আন্দোলনের শীর্ষে জামাতের নেতারা দাঁড়িয়ে কাজ করে নাই, রক্ত দেয় নাই, জীবন দেয় নাই। জামাত ইসলামী প্রত্যেকটি নির্বাচনে জামাত ইসলামী নির্বাচন করে, প্রত্যেকটি স্থানীয় নির্বাচন এবং জাতীয় নির্বাচন, সব নির্বাচনে জামাত অংশগ্রহণ করে।
জামাত গণতন্ত্রে বিশ্বাসী এবং নির্বাচন করে পার্লামেন্টে তাদের সম্মান সূচক অবস্থান আছে, তাদের মন্ত্রী আছে। এই মন্ত্রীরা যখন বিদায় হবে সিসিটিভি দিবে, দিয়ে মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে তালাশ করে দেখবে একটা পয়সা তহবিল তসরুফ আত্মীয়করণ দুর্নীতি স্বজন প্রীতি আছে নাকি দেখো। সুতরাং তোমাদের ওই সমস্ত গল্প পড়িয়া জনগণকে বিভ্রান্ত বানাইতে পারবে না, জনগণ বিভ্রান্ত হবে না। একটি পত্রিকা তার চেহারা পরিবর্তন করেছে, আমি তার নাম নেব না। চেহারা পরিবর্তন করেছো, আল্লাহ আছেন, আল্লাহ আছেন। আল্লাহর কাছে কোরআন সামনে নিয়ে বলি, রব্বুল আলামিন এদেশে ইসলামী আন্দোলনের জন্য যারা জীবন দেয়, যাদের ছাত্র সংগঠন রক্ত দেয়, 121টি ছাত্রের রক্ত দিয়ে গোলাপ ফুলের মতো জীবন ঝরালো যারা, তাদের বিরুদ্ধে যারা দেখে তোমার কসমের হাতে তাদেরকে সমর্থ করে দিলাম। শাস্তি দেওয়ার জন্য আল্লাহ যথেষ্ট। আলহামদুলিল্লাহ বলে, শাস্তি দেওয়ার জন্য আল্লাহ যথেষ্ট। তবে আরেকটা কথা মনে রাখবেন, কাগজের আগুন দিয়া ভাত রান্না তো দূরের কথা, চাও গরম করা যায় না। এটা ঠিক কিনা? কাজে আপনারা কাগজে যা পারেন লেখেন, লিখতে থাকুন আর দেখতে থাকুন। বাংলাদেশে এমন কোন ঘর থাকবে না যেখানে জামাত ইসলাম যাবে না, সমস্ত ঘরে ঘরে পৌঁছে যাবে। কারণ জামাত ইসলামী দাওয়াত দেয় আল্লাহর কোরআনে। যারা জামাত ইসলামীকে মাওলানা মওদুদীর আন্দোলন বলে তারা বেয়াদব। আমরা মওদুদীর মুরিদ নই, মাওলানা মওদুদী আমাদের কোন ফেকার ইমাম নন। কাজে আপনি বলবেন আর পাগল বানাবেন মানুষগুলারে, সব আপনার মুরিদ হয়ে যাবে, মনে করছেন সব পাগল হয়ে গেছে মানুষ। এত সহজ নয় প্রিয় ভাই। সব উচিত ছিল সরকার এত বড় সাফল্য, র্যাবের এত বড় সাফল্য, প্রাণ ভরে দোয়া করুন র্যাবের জন্য। র্যাবের সন্তানগুলি সোনার সন্তান, আমার দেশের গৌরব, আমার দেশের অহংকার। র্যাবকে আল্লাহ তাআলা দীর্ঘজীবী করুন। তারা এই দেশের দুশ্মন গুলারে ধরল, একটা ধন্যবাদ জানাইতে পারলেন না। সন্ত্রাসী ধরছে, নাটক। সন্ত্রাসী জেলে দিয়েছে, নাটক। আব্দুর রহমানের ধরছে, নাটক। বাংলা বাইরে ধরছে, এটাও নাটক। ঠিক বলেছেন, গোটা জাতি আনন্দে উদ্বেলিত। শয়তান সব ধরা পড়ে গেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ ধরাই দিবে। সেজন্য বলছি, জামাত ইসলামের কোন দুঃখ নাই যে মার দাঙ্গা করে তারা ইসলামী আন্দোলন করবে। কারণ দাঙ্গা করে, মারধর করে, গোপন আন্দোলন করা জামাত ইসলামী নিজেদের জন্য হারাম মনে করে। জামাত ইসলামের গঠনতন্ত্র পড়ুন, গঠনতন্ত্রের মধ্যে লেখাই আছে বিপর্যয় সৃষ্টি করা, ফাসাদ সৃষ্টি করা অথবা সন্ত্রাস সৃষ্টি করা কোন অনুমতি জামাতের কোন নেতা কর্মীর নাই। কোরআন যেটা বলে, হাদিস যেটা বলে, সেটাই আমাদের একমাত্র উদ্দেশ্য। প্রিয় ভাই সব, সুতরাং আল্লাহ তাআলার বিধান জমিনে কায়েম হলেই শান্তি আসবে, এছাড়া শান্তি আসবে না। আল্লাহর আইন বাংলা ভাই আর ওই সিদ্দিকুল্লাহ, বাংলা তো বলতে চাই নাই, সিদ্দিকুল্লাহ আর ওটার নাম কি, শেখ রহমান, একজন পীর সাহেব, আমি নাম বলবো না, নাম নেব না, কয় যে এই আব্দুর রহমানের সাথে জামাত ইসলামের নারীর সম্পর্ক আছে, ওর জামাতের রোকন। আমি বলছি, হুজুর আপনি যদি এতই গোপন খবর রাখেন তাহলে পীরগিরি ছাড়িয়ে দিয়া বাংলাদেশের গোয়েন্দা বিভাগে চাকরি করেন, জনগণের উপকার হবে। আপনি রহমানের সাথে জামাতের সম্পর্ক খুঁজে পাইলেন, আর সে যে আওয়ামী লীগের দুলাভাই তা আপনি কইতে পারলেন না। কত টাকা পেয়েছেন? ভারতের দালাল।
আওয়ামী লীগের বিটি, পীর নামের কলঙ্ক। প্রিয় ভাই সব, সুতরাং আমাদের দেশে আল্লাহর মেহেরবানি, যত ভয় পান, ভয় পান। আপনারা কি ভয় পেয়েছেন? ভয় পেয়েছেন? মোমেনরা ভয় পাবে না। এই দেশ ইসলামের পথেই আগাবে ইনশাআল্লাহ। এবং সেই ইসলাম কোরআনের, ওই ইসলাম এই শায়েখ রহমানরা যেটা করেছে, এটা ইসলাম না, এটা শয়তান। ওটা কি? শয়তান। ওদের উপরে লানত হোক। আল্লাহকে বলি, আল্লাহ এদেরকে যারা সাহায্য করে, এদের যারা মদত করে, এদের যারা পরামর্শ দিয়েছে, অস্ত্র সাপ্লাই দিয়েছে, সবগুলোকে গোটা জাতির সামনে উলঙ্গ করে দাও। বলেন আমিন। ইসলামী ব্যাংকের পাশে লাগছে, রূপালী ব্যাংক, জনতা ব্যাংক, ইসলামী ব্যাংক, তিনটা ব্যাংকের চেক বই পাওয়া গেছে ওর ঘরে। আজকের পত্রিকা লিখলো 70 লক্ষ টাকার লেনদেন হয়েছে, তার মধ্যে 4 লাখ টাকার লেনদেন হয়েছে ইসলামী ব্যাংকের সাথে। আর সব দোষ নন্দ ঘোষ। ওই দুইটার ব্যাপারে কোনো দোষ নেই। এখন কোন টাকাটা চুরির টাকা, কোনটা ডাকাতির টাকা, কোনটা ছিনতাইয়ের টাকা, এটা ব্যাংকের বোঝার ক্ষমতা আছে? তারপরেও আমরা বলবো, যদি সত্যিকারের অপরাধী কেউ হয়, অপরাধী ধরা হোক, শাস্তি দেওয়া হোক। আমরা অপরাধীকে ধরা এবং শাস্তি দেওয়ার পক্ষে 1000 বার কথা বলবো, সে যাই হোক। এই দেশে আল্লাহর মেহেরবানি, এদেশে আলেমদের সম্মান দিয়েছে বর্তমান সরকার। আব্দুর রহমানকে ধরার পরে প্রধানমন্ত্রী বক্তব্য রেখেছেন জাতির উদ্দেশ্যে। তিনি বলেছেন, শরিক দলের ইসলামী দলগুলো এবং বাংলাদেশের সমস্ত আলেম, মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক এই সন্ত্রাসের বিরুদ্ধে বক্তৃতা করেছে, রাস্তা রাস্তা মিছিল করেছে। আমি তাদেরকে ধন্যবাদ জানাই। প্রধানমন্ত্রী ধন্যবাদ জানাইছেন আলেমদেরকে, আমি আলেমদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। এখানে মাদ্রাসা শিক্ষকদের ফাজেল আর কামেলের মানের যে বিষয়টি আছে, ইনশাআল্লাহ মেয়াদকালের মধ্যেই ফাজেল কামেলের মানও হয়ে যাবে ইনশাআল্লাহ। কাজে চিন্তার কোনো কারণ নাই। ওই যে 14 গোষ্ঠী এক জায়গায় হয়েছে, কয় গোষ্ঠী? 14 গোষ্ঠী। এক গোষ্ঠী বাদ দিলে 13 খান সাইনবোর্ড। 13 খান সাইনবোর্ড। সারা দেশে 1.5 লক্ষ ভোটও নাই, 1.5 লক্ষ ভোটও নাই। এই নেতারা যখন কোন জায়গায় যায়, ওই 13 খান সাইনবোর্ড যখন কোন জায়গায় যায়, শুধু মঞ্চের ছবি দেখানো হয়, জনগণের ছবি দেখাবার মতো না, কারণ শ্রোতার চাইতে বক্তা বেশি। স্পষ্ট কথা, ওরা এই সব বামপন্থীরা, এই 13টি দলের নেতারা তাদের নিজের জন্মভূমিতে নির্বাচনে দাঁড়ান। আমি চ্যালেঞ্জ করেছি পার্লামেন্টে, চ্যালেঞ্জ করেছি পল্টনে, চ্যালেঞ্জ দিয়ে গেলাম সিলেটের আজকের মাহফিলে। ওই 13টা নেতা তাদের নিজের জন্মভূমিতে দাঁড়িয়ে নির্বাচন যদি করে, 100% জামানত বাজেয়াপ্ত হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত পার্লামেন্টের মেম্বার হতে পারবে না। তার কারণ হচ্ছে বামপন্থীদের সাথে এদেশের মানুষের আর মাটির কোন সম্পর্ক নাই। কাজে আপনারা এইসব বেলুন নিয়ে এসে ভয় দেখাবেন আর বলবেন নির্বাচন হইতে দেব না। নির্বাচন করা না করা এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনার দলের ব্যাপার, কিন্তু নির্বাচন হইতে দেব না এটা সন্ত্রাসীদের কথা, এটা শেখ রহমানের কথা, এটা বাংলা ভাইয়ের কথা, এটা কোন গণতান্ত্রিক আন্দোলনের কথা না। নির্বাচন হবে, সময় মতো হবে, এবং আগামী নির্বাচনে ইনশাআল্লাহ 4 দলীয় ঐক্যজোট আবার ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এ তৌফিক দান করুন। আমরা বলি আমিন, সবাই বলি আমিন। তো মিশরের কথা আপনারা দাঁড়াইলে আমি মিশর বলবো কেমন? বসেন। আপনারা যে এত স্মৃতিশক্তি সম্পন্ন আমি তো ভাবিনি। আচ্ছা, নীল দরিয়ার দেশে
একটু জিকির করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় ভাই সব, মিশরের কথা গতকাল আনতে চেয়েছিলাম। আল্লাহ তাআলা যারা জুলুম করে, মানুষের উপর নির্যাতন করে, তাদের শাস্তি কেমনে দেয় আমার চোখ দিয়ে দেখে আসছে, চোখ দিয়ে দেখে আসছে। পৃথিবীর বহু দেশ আল্লাহ দেখাইছেন, 4টি মহাদেশের অন্তত 17 বেশি দেশ আল্লাহ দেখাইছেন। আলহামদুলিল্লাহ, মিশর যাওয়া হয়নি। গত বছর মিশর জামিউল আজহার থেকে দাওয়াত এলো, সম্মানজনক দাওয়াত পাইলাম, আলহামদুলিল্লাহ। জামিউল আজহার বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের সংখ্যা 2.5 লক্ষ। হাজারো সভ্যতার লালন ভূমি মিশর। যখন প্লেনে গিয়ে নামলাম, এয়ারপোর্টে নামার পর দেখি বিশাল সাইনবোর্ড, লেখা আছে উদখুলুল মিসরা ইনশাআল্লাহু আমিনিন। সূরা ইউসুফ, মিশরে প্রবেশ করো, আল্লাহ চাইলে নিরাপত্তা প্রদান করা হবে, নিরাপত্তায় থাকবা। কোরআনে কারীমের আয়াত। আমার সফর ছিল 5 দিন। আমি ওদেরকে বলে দিলাম যে আমারে শুধু একটু ঘুমাবার সময় দিও রাত্রে, আর যত পারো আবার আসতে পারবো কিনা জানি না, তবে মিশরের উল্লেখযোগ্য জায়গাগুলি সব দেখাইতে হবে। এটা মুসা আলাইহিস সালামের দেশ, ইউসুফ আলাইহিস সালামের দেশ, ইলিয়াস আলাইহিস সালামের দেশ, সালেহ আলাইহিস সালামের দেশ, হারুন আলাইহিস সালামের দেশ, হযরত লোকমানের দেশ, ইব্রাহিম আলাইহিস সালামের শ্বশুর বাড়ি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দয়া করে নিলেন, আর আমি যে দেখি সব প্রোগ্রাম বানানো। প্রথম দিনেই আমাকে নেওয়া হলো জামিউল আজহারে। সেখানে ঢোকার আগেই এক মাজার পেলাম। এটি হচ্ছে বুখারীর শরহ আইনি লিখেছেন যিনি, আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাইহি। তার কবরের কাছে গিয়ে সালাম পেশ করলাম। এরপরে কবর পেলাম, মাজার হযরত ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি। তারপরে ইমাম ওয়াকি, হযরত ইমাম শাফির ওস্তাদ ইমাম ওয়াকি রহমতুল্লাহ আলাইহি। তারপরে মাজার পেলাম হযরতে জালালউদ্দিন সৈয়দী রহমতুল্লাহ আলাইহি। জালালাইন শরীফের 2 জালালাইনের 1 জালালাইন। শাইখুল আজহারের সঙ্গে দেখা হলো, আলোচনা হলো। তারপরে হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মিশর দখল করেছিলেন, তার মসজিদ ভিজিট করলাম। সেই সময় তিনি মসজিদ বানিয়েছেন, সেই মসজিদ এখনো আছে, যার ভেতরে নামাজ পড়তে পারে 1 লক্ষ লোক। খতমে কোরআনের রাতে, তারাবির রাত, রমজান মাসে খতমে কোরআনের রাতে বারান্দা টারান্দা রাস্তাঘাট ভর্তি হয়ে প্রায় 5 লক্ষ লোকের সমাবেশ হয়। মোনাজাত করেন শেখ জিবরিল। আমি শুনে তো অবাক, জিবরাইল আলাইহিস সালাম আসে এখানে? কইছে না, শেখ জিবরিল ওনার নাম। এরকম আজিব নাম শুনিনি আমি এর আগে। আমি তার ক্যাসেট চাইলাম, তিনিও তার সাথে মোনাজাতে অংশগ্রহণ করার জন্য এত লোক এখানে হবে। পরের দিন চলে গেলাম বুহায়রা কারুন দেখার জন্য, সূরা কাসাস। মুসা আলাইহিস সালামের কথা যে আল্লাহ কত বলছেন কোরআন শরীফে, সব থেকে বেশি বলেছেন মুসা আলাইহিস সালামের কথা। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলছেন, মুসা তুমি ভয় পাও, আমি তো তোমারে আমার জন্য বানাইছি। সুবহানাল্লাহ বলে, ও মুসা তোমারে আমি আমার জন্য বানাইছি। সুবহানাল্লাহ। জি। তারপরে বুহায়রা কারুন, কারুনের বাড়ি ঘর যেখানে ছিল, মুসা আলাইহিস সালামের উপর তহমাত দিয়েছিল, যাকাত দিতে রাজি হয় নাই, আল্লাহরে মানতে রাজি হয় নাই, আল্লাহ গজব দিলেন। ওর সম্পদ ছিল কত? কোরআন শরীফ বলছে যে তার সম্পদের যেসব সিন্ধুকে সম্পদ ছিল, ওই সম্পদের চাবি বহন করত শক্তিশালী বহু লোক, অনেক উট এই চাবিগুলি বহন করত।
আর সম্পদ ছিল যে এরিয়া নেয়া, সেটা ছিল 54,000 একর জমি। 54,000 একর। এই 54,000 একর জমিন আল্লাহ তাআলা গজব দিলেন, ধসাই দিলেন। সেখানে গিয়ে দাঁড়ালাম, আল্লাহর গজবের নিদর্শন দেখলাম। শুধু পানি আর পানি, সমুদ্রের মতো। সামনে ডানে বামে কিচ্ছু দেখা যায় না, শুধু পানি আর পানি। আল্লাহ আছেন না? আছেন না? সুবহানাল্লাহ। চোখে দেখে আসছি। এরপরে পরের দিন আমার প্রোগ্রাম হলো তুরে সায়না। মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ যেখানে কথা বলছে। আল্লাহু আকবার। জীবনের বড় স্বাদ ছিল। আল্লাহ কথা বলছেন যেই জায়গায়, সেই জায়গাটা দেখা। আল্লাহ দয়া করে নিয়ে গেলেন। এটা কায়রো থেকে প্রায় 500 কিলোমিটার দূরে। সকালবেলায় নাস্তা করি, নাস্তা সাথে নিয়ে রওনা করলাম সুয়েজ খালের তলা দিয়া। জোহরের রক্তে পৌঁছে গেছি তুরে সায়না। সাইন দেখা গেল, তুরে সায়না শুরু হয়েছে। আমার মনে পড়ল মুসা আলাইহিস সালাম যখন মাদায়েন থেকে ফিরেছিলেন 10 বছর পর, শোয়েব আলাইহিস সালামের মেয়েকে বিয়ে করলেন। লম্বা ঘটনা, গল্প না, কোরআন। গল্প, কোরআন। বউ বাচ্চা নিয়ে এসেছেন, রাতের বেলায় পথ হারায় ফেলেছেন। তুরে সায়নায় এসে পথ হারায় ফেলেছেন। প্রচন্ড ঠান্ডা, যাবেন কই? হঠাৎ দেখলেন দূরে একটা গাছে আগুন জ্বলে। فقال لأهلهم كثوا إني آنست نارا لعلي آتيكم منها بقبس أو أجد على النار هدى। পরিবারকে বলল, তোমরা এখানে বসো, ওই যে আগুন দেখা যায়, আমি আগুনের কাছে যাই, ওখান থেকে যদি আগুন পাই তাহলে আগুন নিয়ে আসবো, আগুন সামনে নিয়ে তোমরা শীত নিবারণ করতে পারবা, অথবা এই আগুনের সাহায্যে আমরা কোন রাস্তা পেয়ে যাবো। মুসা আলাইহিস সালাম বউরে বসায় রাখিয়া, বাচ্চা বসায় রাখিয়া চলে গেলেন যারা আগুন মনে করছিলেন তার কাছে। যেই না কাছাকাছি এসছেন, আগুনের ভেতর থেকে আওয়াজ এলো, ফালাম্মা আতাহা নুদিয়া ইয়া মূসা ইন্নী আনা রাব্বুক। ও মূসা, এটা আগুন টাগুন কিছু না, আমি তোমার আল্লাহ। আল্লাহু আকবার। ফাখলা'না আলাইক, জুতা খোলো, জুতা খোলো। ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুওয়া, তুমি পবিত্র ওয়াদিতে আসছো। দুই পাহাড়ের মাঝখানে ঢালু জায়গাকে আরবিতে ওয়াদি বলা হয়, বাংলায় উপত্যকা বলা হয়। আমরা জুতো আগেই খুলে ফেলাইছি, আয়াত মনে পড়ছে। ফাখলা'না আলাইক, জুতা খোলো, পবিত্র ওয়াদিতে আসছো। মুসা আলাইহিস সালাম কাছে চলে গেলেন। আওয়াজ এলো, ইন্নানি আনাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ। লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কেউ নাই। ফাবুদনি, আমার দাসত্ব করো। ওয়াকিমিস সালাতা লিযিকরি, আর আমার শরণার্থে নামাজ কায়েম করো। সেই গাছটার কাছে গেলাম। গাছ একটা আছে, কিন্তু আমি বিশ্বাস করতে পারলাম না যে ওই গাছটাই। আল্লাহ তাআলা খুব ভালো জানেন। ওই গাছের মধ্যে দেখলাম চিঠিপত্র রেখে আসছে মানুষের আল্লাহর কাছে। ওখানে ইহুদিরা যায়। মুসা আলাইহিস সালাম তো ইহুদিদের নবী ছিলেন। খ্রিস্টান যায়, ইহুদি যায়, মুসলমান যায়। পাশাপাশি একটা মসজিদ আর একটা গির্জা একদম গায়ে লাগে। শত শত বাস যাচ্ছে, মানুষ গড়িয়া সমানে। পাশেই তুরে সায়না, তুর পাহাড়। ওইখানে 40 দিন ইতিকাফ করেছিলেন মুসা আলাইহিস সালাম। 40 দিন পরে তাওরাত পেলেন। পাহাড় এত উঁচা, পাহাড়ের উপরে উঠলে মেঘ থাকে নিচে। এই পাহাড়ে তিনি 40 দিন ইতিকাফ করেছিলেন। এই জায়গায় আল্লাহ যেখানে কথা বলেছিলেন দেখে জীবন ধন্য হলো, চক্ষু শীতল হলো। ফিরে এলাম কায়রোতে। এরপর পরের দিন সাথীদের বললাম, এবার শয়তান দেখব। বুঝছেন তো, বড় শয়তান। মুসা আলাইহিস সালাম রে এত জ্বালাইছে, এই শয়তানটাকে দেখা দরকার। বিশাল মিউজিয়াম, 40 পাউন্ড ভেতরে প্রবেশ করার ফি। লন্ডনের পাউন্ড, মিশরিয়ান পাউন্ড। 40 পাউন্ড দিলাম, দিয়ে ভিতরে ঢুকলাম। ঢোকার পরে বহু কিছু দেখার, কিন্তু শয়তান দেখি না। আমি জিজ্ঞেস করলাম, লোকেরা জিজ্ঞেস করে কি খোঁজে না, আমি বললাম শয়তান খুঁজি, শয়তান করি।
কয় যে সে তো দোতলায়, তার একটা পজিশন আছে না। ওই শয়তান দেখতে যাওয়ার জন্য আরো 40 পাউন্ড লাগবে। আমি চিন্তা করলাম ইসরাফ হয় নাকি আবার, অবশ্যই হবে, বিদেশে আসছি এতগুলো পয়সা দেব। পরে চিন্তা করলাম আল্লাহ তো দেখতে কইছে, কুল সিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুজরিমিন আকিবাতুল মুকাজ্জিবিন। যারা অপরাধী, যারা আমার মহাসত্যকে অস্বীকার করেছে, আমি তাদেরকে কি কি শাস্তি দিছি যাই দেখে আসো। সিরু ফিল আরদ, আমার জমিন ঘোরো দেখো। আমি বললাম দাও পয়সা, আবারও দিল পয়সা। দোতলায় উঠা দেখি শয়তান চিতই শুয়ে আছে গ্লাসের বক্সের মধ্যে। ৩,৫০০ বছর আগের লাশ, ৩,৫০০ বছর আগের লাশ। মাথায় এখনো চুল আছে পেছনের দিকটা, দাঁত আছে ২-১টা, হাতের কয়েকটা নখ আছে, পায়েরও কয়েকটা নখ আছে, চোখ দেখা যায়। চিন্তা করলাম শয়তান তো জীবনে দেখি নাই, শয়তান যদি দেখতাম মনে হয় এইরকমই বোধহয় শয়তান হবে। কত রূঢ়, কত হিংস্র, কত দুর্ধর্ষ, কি মারাত্মক নিষ্ঠুর লোক ছিল। সমস্ত বনি ইসরায়েলের ছেলেগুলিকে সব মেরে ফেলেছে। মুসা আলাইহিস সালামের হইতে দেবে না, আর আল্লাহ মুসাকে পাঠাবে। কার প্ল্যান কার্যকরী হবে? আল্লাহর প্ল্যান কার্যকরী হলো। মুসার প্ল্যান ভেস্তে গেল, ফেরাউনের প্ল্যান শেষ হয়ে গেল। ফেরাউনের লাশ দেখলাম। এরপরে মুসা আলাইহিস সালামকে যেখান থেকে ফালানো হয়েছিল, তার মা যেখানে ফালাইছিল দরিয়া নীলে, এবং যেখান থেকে উঠাইছিল সেসব জায়গাও চিহ্নিত আছে। এরপরে মুসা আলাইহিস সালাম যেখানে তার উম্মত নিয়ে বসে কথাবার্তা বলতেছিলেন, সেখানে ফেরাউন ঘিরে ফেললো। আর মুসা আলাইহিস সালামের লোকেরা বলল, ইয়া মুসা ইন্না লামুদরাকু, আমরা পাকড়াও হয়ে গেছি, পালাবার তো পথ নাই। দেখেন আল্লাহর পয়গম্বর, শত্রু কয় দিকে? 3 দিকে। কয় দিকে? আরেকদিকে কি? দরিয়া, বাহা, নদী নয়, সমুদ্র। 3 দিক থেকে আক্রমণ করেছে, পালাবার কোন রাস্তা নাই। মুসা আলাইহিস সালাম বললেন, কাল্লা রব্বি সায়াহদিন, কখনো নয়, অবশ্যই আমার আল্লাহ আমাকে পথ দেখায় দিবে। মুসা আলাইহিস সালাম তাকায় দেখলেন দরিয়ার মধ্যে ফাঁক হয়ে গেছে। পানি দরিয়ার নিচ থেকে শুরু করে পর্যন্ত উঁচা দেওয়াল, ওখানে নিচের থেকে শুরু করে পর্যন্ত দেওয়াল, মাঝখানে বিশাল রাস্তা, এপার আর ওপার। সুবহানাল্লাহ কবেন না? গল্প না কোরআন? কোরআন। মুসা আলাইহিস সালাম পাড়ি দিয়ে মাঝখানে গেছে, হাঁটে হাঁটে। ফেরাউন তার দলবল নিয়ে নেমে গেছে। যেই না মাঝখানে আসছে, ততক্ষণে মুসা আলাইহিস সালাম উপর চলে গেছে। আল্লাহ তাআলা তখন, তিনি তো কাপ আর নুনের মালিক, বললেন কোন, রাস্তা বন্ধ। শুরু হয়ে গেল তুফান, প্রচন্ড উর্মিমালায়, তুফানে ডুবতে ডুবতে সাথী সঙ্গী সব শেষ। ফেরাউন একা বেঁচে আছে, একবার নিচে যায় আর একবার উপরে ওঠে। পানি খেতে খেতে পেট 6টা তরমুজের মতো হয়ে গেছে। ফেরাউন বলছে, ও দেখলো আর তো বাঁচার উপায় নেই। সে বলল, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। ঈমান আনলাম ওই ইলাহের উপরে, যার উপরে ঈমান এনেছে বনি ইসরাঈলেরা। আল্লাহরে বুঝাইতেছে, আল্লাহ তুমি ভুল বুঝো না, বনি ইসরাঈলেরা যে ইলাহের উপর ঈমান আনছে, আমি কিন্তু তার উপর ঈমান আনলাম। ওয়া আনা মিনাল মুসলিমিন, আর আমি তো একজন মুসলমান, এই তো কলেমা পড়লাম, তারপরেও সুবহ কেন? আল্লাহ তাআলা বলছেন, এখন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। অথচ তুমি এই দেশে আমার মানুষের উপরে তোমার হুকুম চালু করেছো, মানুষকে নির্যাতন করেছো। ফেরাউন বলছে, আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমানদের একজন। আল্লাহ কয়, অকুনতা মিনাল মুফসিদিন। বেটা তুই তো সন্ত্রাসী, কি আর মুসলিম তুই? মুসলমান তো সন্ত্রাসী হইতে পারে না। মুসলমান সন্ত্রাসী হতে পারে? মুসলমান কখনো সন্ত্রাসী হতে পারে না। সুতরাং তুই সন্ত্রাসী, তোরে আমি শুধু মারবই না, আল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক, শুধু মারবই না, তোর মৃত্যুর পরে
পানি তোর বডিকে বাঁচাবে না, জলচর প্রাণী তোর শরীর খাবে না, মাটিতে পচবে না, গলবে না, আমি তোর শরীরকে শুটকি বানাইয়া রাখবো কিয়ামত পর্যন্ত। এই পৃথিবীতে যত জালিম আর স্বৈরাচার আসবে, তোরে দেখে যেন তারা দৃষ্টান্ত শিক্ষা নিতে পারে। আল্লাহ তাআলা রেখে দিয়েছে ৩৫০০ বছর ধরে লাশ আছে এবং থাকবে। আল্লাহ তাআলা মিশরে অনেক কিছু দেখালেন, 5 দিনে বহুত কিছু দেখছি, সব বইয়ের মধ্যে লিখেছি। সব কথা এখানে শুনলে তাহলে তো সমস্যা হবে, আর আমি শুনতেও পারবো না। প্রিয় ভাই সব, এই মিশরের এই ঘটনা এই জন্য বললাম, পৃথিবীতে যে আল্লাহ ফেরাউনরে ডুবাইছে, যে আল্লাহ তার নমরুদকে জুতা দিয়ে পিটাইছেন, যে আল্লাহ তাআলা জালিমদেরকে জামাল নাসেরের মতো জালিম, মুস্তফা কামাল পাশার মতো জালিম, রেজা শাহ পাওলভীর মতো জালিম যে আল্লাহ ধ্বংস করেছেন, 2 অক্ষরের যে জালিম সারা পৃথিবীর মুসলমান জানাচ্ছে, আল্লাহ তাকে দমন করার জন্য যথেষ্ট নয়। আল্লাহ তাআলা তিনি দেখবেন এবং তিনি বিচার করতে যথেষ্ট। সুতরাং মুসলমানদের কোনো ভয় নাই। কোনো ভয় আছে? আপনারা যখন বলবেন মাতা নাসরুল্লাহ, আল্লাহ তোমার সাহায্য কখন পাবো, এই বলে যখন চিৎকার মারবেন, আল্লাহ তখন বলবেন আলা ইন্না নাসরাল্লাহি করিব, আমার মদদ তোমাদের জন্য অবধারিত। বাংলাদেশ শাহজালালের দেশ, শাহ মখদুমের দেশ, শাহ আমানতের দেশ, খানজাহানের দেশ। এই দেশে ধর্ম নিরপেক্ষ মতবাদীরা আর ক্ষমতা আসতে পারবে না ইনশাআল্লাহ। এখানে সন্ত্রাস বন্ধ হবে। আমার দেশের র্যাব, আমার দেশের পুলিশ, আমার দেশের সেনাবাহিনী আমার দেশের গৌরব। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ সেনাবাহিনী স্বাধীনতার 1971 সাল থেকে শুরু করে পর্যন্ত দেশের দেশপ্রেমের যে কোনো প্রশ্নে উত্তীর্ণ বাংলাদেশ সেনাবাহিনী। যে দেশে গেছে সেই দেশে বাংলাদেশ সেনাবাহিনী সুনাম কুড়িয়ে এনেছে বাংলাদেশে। আলহামদুলিল্লাহ, আমরা বলি আলহামদুলিল্লাহ। সুতরাং আমার সেনাবাহিনী আছে, আমার র্যাব আছে, আমার পুলিশ আছে, আমার বিডিআর আছে, আমার 14 লক্ষ মানুষ আছে, আর আছে তাদের 14 কোটি মানুষ, এর 28 কোটি হাত। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। কোন সন্ত্রাস নয়, মারামারি নয়, গণতন্ত্র। আমি একটি স্পষ্ট কথা এখন বলবো, এই কথাটি কানে নিয়ে বাড়ি চলে যাবে। সেই কথাটি হচ্ছে এই, সন্ত্রাস দিয়ে পৃথিবীতে ইসলাম আসে নাই, কোন নবী সন্ত্রাস করেন নাই, কোন সাহাবী সন্ত্রাস করেন নাই, কোন গোপন আন্দোলন ইসলাম বিশ্বাস করে না, সন্ত্রাসে বিশ্বাস করে না। গণতান্ত্রিক পদ্ধতির মধ্য দিয়ে বাংলাদেশে আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য যদি জামাত ইসলামীকে 100 বছর অপেক্ষা করতে হয়, জামাত ইসলামী অধীর আগ্রহে 100 বছর অপেক্ষা করবে, তবুও চরমপন্থা সন্ত্রাসের পথ অবলম্বন করবে না, করবে না, করবে না। সুতরাং পত্রিকায় জোট ভাঙ্গার জন্য যত আন্দোলন করুক, জোট ভাঙবে না ইনশাআল্লাহ। এসব চেষ্টা হচ্ছে জোট ভাঙ্গার জন্য, জোট ভাঙবে না ইনশাআল্লাহ। ঐক্যবদ্ধ থাকুন। পত্রিকার কোন খবর পড়ে, পত্রিকা কোন অভিনয়, যা লেখে তা সত্য তা নয়, টিভি চ্যানেলে যা বলে তা সত্য, সবটা সত্য নয়। এই জন্য কোরআন শরীফের সূরা হুজুরাতে আল্লাহ তাআলা বলেছেন, কি বলেছেন আয়াতটা আমার মুখস্থ নাই, ইজাজা ফাসিকুন বিনাবাইন ফাতাবায়ানু, অর্থাৎ কোন ফাসেক হলো সেই ব্যক্তি যে ব্যক্তি প্রকাশ্যে আল্লাহর সাথে গুনাহ করতে শরম পায় না, ভয় পায় না, এটা হলো ফাসেক। এইরকম কোন ফাসেক যদি কোন খবর প্রকাশ করে, সেই খবর শোনা মাত্র বিশ্বাস করো না, সূরা হুজুরাতে আল্লাহ নিজে বলেছেন। কারণ এটা বিশ্বাস করলে পরবর্তী পর্যায়ে তোমাকে পস্তাতে হতে পারে, আল্লাহ বলেছেন। কাজী সারা দেশে পত্রিকা আসলো, আর সব
চেষ্টা করলো সব দোষ জামাত ইসলামী আর শিবির সব শেষ। বিষয়টা এত সহজ নয়। ইসলাম প্রতিষ্ঠিত হবে, হিন্দু শান্তি পাবে, খ্রিস্টান শান্তি পাবে, বৌদ্ধ শান্তি পাবে, উন্নয়ন পাবে, সমৃদ্ধি পাবে, সাম্প্রদায়িক সম্প্রীতি। এত সুন্দর দেশ পৃথিবীতে আর নয়। আলহামদুলিল্লাহ বলো। ঠিক বলেছি না বাড়াই বলছি? এখানে পূজা রোজা একসাথে হয় নাই? কথা বলেন, পূজা রোজা একসাথে হয় নাই? এই পূজা রোজা যে একসাথে হয়েছে, আপনারা দুর্গা মন্দিরের দুর্গার মাথা ভাঙছেন কয়টা? মন্দির ভাঙছেন কয়টা? কয়টা হিন্দু পিঠায় ভারতে পাঠাইছেন? কাজেই বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয়েছে বলে যারা বাংলাদেশে আর বাইরে যারা মানুষকে বলে বেড়ান, তারা 100% মিথ্যেবাদী। লানাতুল্লাহ আলাল কাযিবিন। বলেন বলেন, লানাতুল্লাহ আলাল কাযিবিন, লানাতুল্লাহ আলাল কাযিবিন। আমাদের দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি সব থেকে ভালো, আলহামদুলিল্লাহ। এখানে আমার এলাকা জানেন তো কোথায়? সিলেটের তাও মুখস্থ আছে। 80,000 হিন্দু ভোটার আমার এলাকা, আলহামদুলিল্লাহ। এই হিন্দু নেতারা আমার মঞ্চে আসেন আর বক্তৃতার ভেতরে বলেন, মায়ের কোলে সন্তান যেভাবে নিরাপদে আছে, আমরা বিগত 8.5 বছর সেইভাবে নিরাপদে আছি। উন্নয়নের অভাব নাই। কে ভোট দিয়েছে আর দেয় নাই সে চিন্তা করিনি, আমরা তা করিনি। সকলকে আমরা সমানভাবে ইনসাফের সাথে দেখতে চাই। আমাদের দেশের হিন্দুরা ভালো। যখন আমাদের দেশে হিন্দুরা প্রতিবেশী হিন্দু মারা গেলে মুসলমানেরা দেখতে যায় না? যায় না? হিন্দুর অসুখ হয়েছে, একটু আপেল নিয়ে কমলা নিয়ে দেখতে যায় না? আবার মুসলমানের অসুখ হলে হিন্দুরা আসে না? ওদের পূজা হলে আমাদের ছেলেমেয়েরা দেখতে যায় না? আবার আমাদের ঈদের দিনে আমাদের প্রতিবেশী হিন্দুরা আমাদের সেমাই, আমাদের পায়াসের শরীক হয়। পৃথিবীতে কোথায় আছে এমন? সুতরাং এই দেশটিকে অকার্যকর, ব্যর্থ, অযোগ্য, অপদার্থ, চোর, হাবিজাবি কথা বলিয়া ক্ষমতা হারাবার উন্মাদনায় পাগল হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা এই দেশের প্রতি শান্তি দান করুন। গোটা পৃথিবীর মুসলমানদেরকে আল্লাহ শান্তি দান করুন। মোনাজাতের পর আজান হবে, বাজামাত এশার নামাজ পড়ে যাবেন। আর মোনাজাতের আগে একটু সময় চাই। আপনারা আমাকে এতক্ষণ সময় যখন দিচ্ছেন, আর 5টা মিনিট সময় কি দেবেন? দেবেন? সিলেটের মানুষেরা আমাকে প্রাণ দিয়ে ভালোবাসে, এটা আমি জানি, আলহামদুলিল্লাহ। আমিও আপনাদেরকে ভালোবাসি। এই ভালোবাসায় কোনো স্বার্থ আছে? আল্লাহরে বলি, আল্লাহ এই সিলেটবাসীরা নিঃস্বার্থভাবে আমাকে ভালোবাসে, আলেমদের ভালোবাসে। এই ভালোবাসার বিনিময় কিয়ামতের দিনে জান্নাতে বসার তৌফিক আমাদের দিয়ে দিও। এই আঞ্জুমানে খেদমতে কোরআন বিরাট কষ্ট করে, পরিশ্রম করে, প্রতি বছর বহু টাকা ঋণ হয়ে যায়। আপনারা আপনাদের পাশেই বাক্স আছে, এই বাক্সগুলির মধ্যে আপনারা কিছু টাকা ফালাইলেই, তাড়াতাড়ি করে ফালালে, দ্রুত ফালালে, তাহলে আমরা মোনাজাতটা করে দিই। পকেটে হাত দেন আর ওই বাক্সের মধ্যে ফালাই দেন। 5টা মিনিট সময় দাঁড়াবেন না, কেউ মোনাজাত না করে যাবেন না। লন্ডনে যেসব মুসলমান আছে, সৌদি আরবে আছে, কুয়েতে আছে, কাতার আছে, আমেরিকা আছে, সবার জন্য দোয়া করা হবে। মাত্র 5টা মিনিট সময়, মাত্র 5 মিনিটস। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, প্রিয় ভাই সব, এক্ষুনি মোনাজাত হবে, এক্ষুনি বসেন। হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব উস্তাদুল আসাতিজা, হাজারো আলেমের উস্তাদ, বার্ধক্যে উপনীত হয়েছেন। তিনি বলছেন, অনেক মেয়ে লোক দোয়া চেয়েছেন, সন্তান নাই। আমরা দোয়া করবো আল্লাহ নিঃসন্তানীকে সন্তান দিক, বলেন আমিন। যারা লন্ডনে আছে, যারা আমেরিকা আছে, যারা বিভিন্ন জায়গায় সিলেটের বাইরে আছেন, সবার জন্য দোয়া হবে। আল্লাহর জন্য দোয়া কবুল করেন, বলেন আমিন। ঢাকা থেকে অনেক লাইব্রেরি আছে, যাওয়ার সময় বই কিনে নিয়ে যাবেন। কোরআন শরীফ অনেকে বোঝে না। আল কোরআন একাডেমি লন্ডন,
আল কোরআন একাডেমি লন্ডন, তারা কোরআন শরীফ সেবেছে সহজ সরল বাংলা অনুবাদ, একদিকে আরবি আর একদিকে বাংলা অনুবাদ, খুবই সহজ সরল, এত সুন্দর সহজ সরল অনুবাদ এর পূর্বে আমি দেখি নাই। এত সুন্দর তাফসীর নয়, শুধু অনুবাদ, 750 পৃষ্ঠা, হাদিয়া মাত্র 120 টাকা। বাংলাদেশের কোন প্রকাশনী দিতে পারবে না, তারা লাভের জন্য এটা করে নাই, শুধুমাত্র মুসলমানেরা কোরআন যেন বোঝে, অন্তত অর্থটুকু বোঝে, এই জন্য কস্টিং প্রাইজ না, এমনি মানুষের কাছে কোন রকম এগুলি পৌঁছে যায়, সেজন্য 120 টাকা হাদিয়ায় এত বড় 750 পৃষ্ঠা কোরআন শরীফ হাদিয়া দিয়া আপনারা নিয়ে যাবেন। আর সন্ত্রাসের ব্যাপারে যে দায়ী করা হয় আলেম ওলামাদেরকে, ইসলামকে, সন্ত্রাসের সাথে ইসলামের যে কোনো সম্পর্ক নাই, কোনদিন ছিল না, আজও নাই, সে ব্যাপারে সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে ইসলাম, এটি আমার লেখা। এই বইটি পাওয়া যাবে মাত্র 20 টাকা। কোরআন হাদিসের দলিল দিয়া ভরা, সন্ত্রাসের উৎপত্তি কোথায়, কারা করেছে, কারা করতেছে, তাদের পরিকল্পনা কি, এগুলি এর মধ্যে লেখা আছে। প্রত্যেকটি শিক্ষিত মুসলমান নরনারী এটা পড়া উচিত। পেছনে পাওয়া যাবে, আপনারা এই বইগুলি পেছন থেকে নিয়ে যাবেন। আরো অনেক বই আছে, আপনারা নিবেন। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহুম্মা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, লাখো মুসলমান নরনারী 3 দিন ব্যাপী কোরআনে কারীমের তাফসীরের মাহফিলের শেষ দিনে তোমার দরবারে হাত তুলেছি। আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও। রব্বুল আলামিন, আমাদের মধ্য থেকে আমাদের মা বাপ যাদের দুনিয়া থেকে জন্মের মতো বিদায় হয়ে গেছে, কবরগুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, হাজার হাজার মা বোনেরা শরীক হয়েছেন, মা বোনদের গুনাহ খেতা মাফ করে দাও, রোগ ব্যাধি মাফ করে দাও, নিঃসন্তানীকে সন্তান দান করে দাও। আল্লাহ তাআলা, বিপদগ্রস্ত মুসলমানদের সাহায্যকারী তুমি হয়ে যাও। রব্বুল আলামিন, আমাদের এই অল্প বয়সে যতটুকুন অভিজ্ঞতা, যতটুকুন বয়স পেলাম, আর যতটুকুন পড়াশোনা করেছি, তার মাধ্যমে বুঝতে পেরেছি পৃথিবীতে মুসলমানেরা আজ যত বড় ষড়যন্ত্রে পড়েছে, এত বড় বহুমুখী ষড়যন্ত্রের আগে হয়েছে বলে আমাদের জানা নাই। রব্বুল আলামিন, তোমার কাছে আশ্রয় প্রার্থনা করি, দুনিয়ার সব মুসলমানদেরকে ষড়যন্ত্রের হাত থেকে আল্লাহ তুমি রক্ষা করো। আমাদের এই প্রিয় জমিন, আমাদের এই প্রিয় জমিনে তোমার মাহবুব বান্দা হযরতে শাহজালাল ঘুমিয়ে আছেন। এই জমিনে শাহপরান, এই জমিনে হযরত খানজাহান আলী, এই জমিনে শাহ মাকদুম সহ কত বড় আলেম, কত বড় বড় ইসলামী চিন্তাবিদ, কত মোমেন বান্দা বান্দি এই জমিনে শুয়ে আছে। মাদ্রাসা আছে, মসজিদ আছে। এই জমিনের মানুষেরা সকালবেলায় ফজরের আজান শুনে ঘুম ভাঙ্গে, আবার এশার আজান শুনে নামাজ পড়ে রাতে শুতে যায়। আল্লাহ, এই দেশটাকে তুমি ভারতের দাস বানায়ো না, গোলাম বানায়ো না। আল্লাহ, কোন দেশের সেবা দাস বানায়ো না, তাবেদার রাষ্ট্র বানায়ো না। রব্বুল আলামিন, আমাদেরকে আমাদের মতো করে স্বাধীন অবস্থায় থাকার তৌফিক দান করে দিও। রব্বুল আলামিন, তোমার কত দয়া, সারা দেশে বোমাবাজরা যে বোমা জোগাড় করছিল, তোমার শুকর আদায় করি। তুমি যদি ধরায় না দিতে মাবুদ, বাংলাদেশ ভাঙ্গে শুয়ে চুরমার হয়ে যেত। আল্লাহ, এই শেখ রহমান আর এই সিদ্দিকুল্লাহরে আল্লাহ জনমের শাস্তি দাও। যতগুলি মানুষ মেরেছে, যত মানুষকে মিসগাইড করেছে, আল্লাহ তোমার কাছে এদের হেদায়েত কামনা করি, শাস্তি কামনা করি। আরো যত দুষ্টরা পালায় আছে সবগুলো ধরায় দেয়। এই কাজে যারা মদত দিয়েছে, যারা বুদ্ধি দিয়েছে,
যারা পরামর্শ দিয়েছে, যারা অস্ত্র সাপ্লাই করেছে, আল্লাহ তাআলা তোমার কোরআন সামনে আমরা লাখো জনতা তোমার কাছে বিনীতভাবে ফরিয়াদ করি, সমস্ত ষড়যন্ত্রকারীদেরকে গোটা রাষ্ট্রের জনগণের সামনে এদেরকে উলঙ্গ বানায় দাও। আল্লাহ তাআলা আমাদের দেশটাকে হেফাজত করো। আল্লাহ তাআলা ইসলামের কথা যারা বলেন, ইসলামের কাজ যারা করেন, তুমি তাদেরকে সাহায্য করো। আল্লাহ তাআলা এই লন্ডনের লক্ষ লক্ষ মানুষ, এই সিলেটের লক্ষ লক্ষ মানুষ লন্ডনে থাকেন, ইউরোপের বিভিন্ন দেশে থাকেন, আফ্রিকায় থাকেন, সৌদি আরবে, মিডল ইস্টে, আমেরিকায় থাকেন, রুজি রুটির জন্য তারা বিদেশে আছেন। আল্লাহ তাদেরকে সুস্থ রাখো, ভালো রাখো। এখানে তাদের পরিবার পরিজন যারা আছে, আত্মীয় স্বজন, তাদেরকে ভালো রাখো। আল্লাহ তাআলা তাদের হালাল রুজি কামাবার তৌফিক দাও এবং সেই রুজি দিয়ে তারা এই দেশ গড়ার পেছনে যেন অবদান রাখতে পারে তৌফিক দান করে দাও। আল্লাহ তাআলা তুমি আমাদেরকে আজকে খালি হাতে ফেরত দিও না। কয়েক সেকেন্ড আমি আপনাদের জন্য ছেড়ে দিলাম। মাথা নিচু করে, চক্ষু বন্ধ করে, যার যা বলার আছে প্রাণ খুলে বলুন। আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করবেন। আল্লাহ তাআলা বলেছেন, উদুনি আস্তাজিব লাকুম, আমারে ডাকো, আমি ডাকের সাড়া দেব। আয় আল্লাহ, তুমি তোমার আরশে আজিম থেকে তাকাও আমাদের দিকে। আমাদের ঈমান, আমাদের আকীদা তুমি দেখতে পাচ্ছ আমরা এখন কোথায় বসা আছি। আমাদের ঈমান, আমাদের আকীদা তুমি শুনতে পাচ্ছ আমরা এখন কি বলছি। আল্লাহুম্মা ইয়া মুনজিলাল কিতাব ওয়া মুজরিয়াস সাহাব সারিআল হিসাব ওয়া হাজিমিল আহজাব اللهم اهزمهم وزلزلهم وانصرنا عليهم اللهم اعز الاسلام والمسلمين اللهم اهلك الكفرة والمبتدعة واليهود والمشركين اللهم شتت شملهم اللهم مزق جمعهم اللهم دمر ديارهم اللهم خرب بنيانهم। আল্লাহ তাআলা বাতিল ঐক্যবদ্ধ হয়েছে ইসলামের বিরুদ্ধে, সমস্ত বাতিলের ঐক্যের মধ্যে ফাটল ধরিয়ে দাও, তাদের পরস্পরের মধ্যে বিদ্বেষ সৃষ্টি করে দাও, সন্দেহ সৃষ্টি করে দাও, তাদের পায়ের তলার মাটি খসায় দাও, তাদের প্রতি মানুষের কলিজার মধ্যে ঘৃণা জন্মায় দাও। আল্লাহ তাআলা ইসলামের পক্ষে জনগণকে ঐক্যবদ্ধ করে দাও। আল্লাহ তাআলা যারা ভুল বুঝে ইসলামের সাথে বিরোধিতা করে তাদেরকে আল্লাহ তুমি দয়া করে ইসলামের পক্ষে এনে দাও, সকলকে হেদায়েত নসিব করে দাও। আল্লাহ তাআলা আঞ্জুমানে খিদমতে কোরআনকে কবুল করো, যারা সাহায্য করেছেন তাদেরকে কবুল করো, কিয়ামত পর্যন্ত কবুল করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন الحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله